আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আজকে আপনাদের একটি ক্লাস হবে। ক্লাসটি হচ্ছে ফেসবুক ট্রাফিক অ্যাডস। তো ফেসবুক ট্রাফিক অ্যাডস করতে গেলে আমাদের কি করতে হবে? আগে ফেসবুক অ্যাডস ম্যানেজার যেতে হবে। তো আমরা অ্যাডস ম্যানেজার লিখি, তারপর আমরা অ্যাডস ম্যানেজার ভিতরে গো টু অ্যাডস ম্যানেজার। আচ্ছা, আমরা অ্যাড অ্যাকাউন্টে যাই, অন্য একটা আলাদা অ্যাড অ্যাকাউন্টে। আমরা ক্রিয়েটে যাই। আচ্ছা, তো আজকে আমাদের ক্লাস হবে ট্রাফিক অ্যাডস নিয়ে। তো আমরা এখানে ট্রাফিক অ্যাডস যেমন আমরা এখানে সিলেক্ট করবো আমরা। তো নিচের দিকে আমরা যদি এখানে আসি, তাহলে এখানে কয়েকটি অপশন পাওয়া যাবে এখান থেকে। প্রথমে আছে লিঙ্ক লিঙ্কস। তো আমরা যদি কোনো কিছু যদি একটা লিঙ্ক দিয়ে বা কোনো কিছু লিঙ্ক যদি থাকে, তাহলে আমি লিঙ্ক দিলে তাহলে ওই লিঙ্কের উপরে ক্লিক করে সেই ওয়েবসাইটে যেতে পারবে। তারপর ল্যান্ডিং পেজ ভিউজ। আমাদের যদি ওয়েবসাইটে কোনো ল্যান্ডিং পেজ থাকে, কোনো প্রোডাক্টের থাকে, তাহলে ফেসবুক থেকে আমরা আমাদের ওয়েবসাইটে ল্যান্ডিং পেজে আমরা নিয়ে যেতে পারি, ল্যান্ডিং পেজের লিঙ্কটা দিই। আবার এখান থেকে আমরা কী করতে পারি? ইনস্টাগ্রামে অর্গানিকভাবে, ফেসবুক থেকে আমি ইনস্টাগ্রাম প্রোফাইলে অর্গানিকভাবে অ্যাডসের মাধ্যমে ফলো নিতে পারি। সেখানে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিটস ওখানে যাবে, ওখান থেকে তারপর ফলো করবে। তো এভাবে ইনস্টাগ্রামে অর্গানিকভাবে আমরা যেভাবে শিখেছিলাম ফেসবুকে অর্গানিকভাবে পেইড অর্গানিকভাবে ফলোয়ার, সেটা পেইডভাবে কীভাবে অ্যাডসের মাধ্যমে নেওয়া হয়, সেভাবে ঠিক ইনস্টাগ্রামও এভাবে ফেসবুক থেকে ফলোয়ার নেওয়া যাবে ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট করে। তারপর কী করা যাবে? মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। তো মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপে মেসেজ আমরা দিতে পারবো। তারপর আছে কলস। তারপর বিভিন্ন তারপর আমাদের যদি ফোন নাম্বার দেওয়া থাকে, তাহলে ফোন নাম্বারের মাধ্যমে আমরা কল দিতে পারবো। আর ট্রাফিক, একটা যে ট্রাফিক আছে এই সুবিধাগুলো এখান থেকে পাওয়া যাবে। লিঙ্কে ক্লিক করা যাবে, লিঙ্কে নিয়ে যাওয়া যাবে ট্রাফিককে। ল্যান্ডিং পেজে নেওয়া যাবে, ইনস্টাগ্রামে ফলো নেওয়া যাবে পেইড অ্যাডসের মাধ্যমে। মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে এবং কলে মেসেজ বা কল নেওয়া যাবে। তারপরে এখান থেকে যদি আমরা কন্টিনিউতে ক্লিক করে আমরা নেক্সট স্টেপে যাবো। নেক্সট স্টেপে যাওয়ার পর এখানে দুইটা আছে, রিকমেন্ডেড সেটিং আর একটা আছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। আমরা এখানে ম্যানুয়ালটা ডিফল্ট হিসেবে সিলেক্ট করা ছিল, আমরা ম্যানুয়ালভাবে নিজেরাই আমরা করবো। তারপর আমরা আবার কন্টিনিউতে ক্লিক করবো। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ট্রাফিক অ্যাড যেখানে আছে নিউ ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন, তো একটা অ্যাডের কীভাবে নাম দিতে হয় এটা অবশ্যই আপনারা জানেন, আমি বিগত ক্লাসগুলোতে বলেছি, আপনারা প্রত্যেকেই জানেন। তো এখানে যখন আপনারা যখন ক্লায়েন্টের কাজ করবেন, তখন সেইভাবে ক্লায়েন্টের নাম, ক্লায়েন্টের বাজেট, ক্লায়েন্টের লোকেশন, কত দিনের জন্য অ্যাড চালাচ্ছে, সেভাবে আপনারা এখানে নামটা লিখে নেবেন। আপাতত আমি এখানে নামটা লিখতেছি না। দ্বিতীয় আছে বাইং টাইপ। তো বাইকটা আমরা কিন্তু ওখানে অপশন হিসেবে আমরা কিন্তু সিলেক্ট করে আসছি। একটা হলো অপশন আর একটা হচ্ছে রিজার্ভেশন। তো দুইটা আমরা এখানে অপশন যেটা আছে এটা সিলেক্ট করে আমরা যাবো। তারপর নিচে আছে ক্যাম্পেইন অবজেক্টিভ। আমরা এখানে যে ট্রাফিক আছে এটা ট্রাফিক অ্যাড, আমরা যদি কোনো কারণে যদি মিসিং হয় যে আসলে ট্রাফিক অ্যাড নয়, তাহলে আমরা এখান থেকে অ্যাওয়ারনেস চালাতে চাই যে এখান থেকে আমরা চেঞ্জ করবো। তারপর এখান থেকে শো মোর অপশন, এখান থেকে ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। তো এখানে তো আমরা ক্লিক করি, এটা যেরকম আছে আমরা স্পেন্ডিং লিমিটটা এরকম দিতে যাচ্ছি না, এটা হাইড অপশন হাইডভাবেই থাকে। তারপর এখানে পরের অপশন আছে এখানে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। তাহলে এখান থেকে এটা আমরা এখান থেকে যদি অন করে দিই, আমরা এখান থেকে বাজেটটা দিতে পারি। কিংবা আমরা নেক্সট স্টেপে বা 2 নম্বর ধাপে যে আমরা বাজেটটা করবো এবি টেস্ট। তো এবি টেস্টটাই কি সেই জিনিসটা আমাদের এখন বুঝতে হবে। দুইটা মনে করেন আপনি একটা জিনিস, আপনি ঘড়ি বিক্রি করতেছেন, আপনি রংপুরের মধ্যে একটা ঘড়ি বিক্রি করতেছেন, আপনার মতো সেম পেজ ও ঘড়ি বিক্রি করতেছে ঢাকার মধ্যে। এই যে দুইটা অ্যাড যে চলতেছে, দুইটা অ্যাডের মধ্যে কোন অ্যাডটা ভালো পারফরমেন্স বা কী রকম পারফরমেন্স করতেছে, এই দুটো অ্যাডের মধ্যে যদি আমরা যদি এখানে এবি টেস্ট করে দেই, তাহলে এখান থেকে কিন্তু আসলে বোঝা যাবে যে কোন অ্যাডটা ভালো পারফর্ম করতেছে বা কোন অ্যাডটা সেরা। বা দুইটা অ্যাডের মধ্যে আমরা এখানে এবি টেস্টটা করতে পারি। তো আপাতত আমাদের এটা লাগতেছে না, এটা আমরা অফ করে রাখতেছি। তারপর স্পেশাল অ্যাড ক্যাটাগরি। স্পেশাল অ্যাড ক্যাটাগরি 5টা ধাপ আছে, সেগুলো আপনারা প্রত্যেকে জানেন, আমি সম্ভবত 2টি ক্লাস আমি বলছি। তো আশা করি স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা আমরা এখান থেকে অফ করে আমরা যাচ্ছি, কারণ আমাদের একটা স্পেশাল অ্যাড ক্যাটাগরির মধ্যে নয়, যার কারণে আমরা এখানে এটা অফ করবো। আমরা নেক্সট স্টেপে যাই 2 নম্বর ধাপে। তো 2 নম্বর ধাপে এখানে অ্যাড সেট নেম। তো অ্যাড সেট নেম এখানে
চাইলে পরিবর্তন করা যাবে, তা আপাতত আমরা পরিবর্তন করতে যাচ্ছি না, যেরকম আছে ওইরকমই থাক। এখন কনভার্সন, তো কনভার্সন জিনিসটা কি সেটা আগে আমাদের এখন বুঝতে হবে। এখন কনভার্সন আমাদের ট্রাফিকটা আমরা নিয়ে যাবো, এখন ট্রাফিকটা যে আসবে একটা ফেসবুক থেকে কিন্তু আমরা ট্রাফিকটা নেবো, বা মেটার যে প্ল্যাটফর্মগুলো আছে সেখান থেকে আমরা ট্রাফিকটা নেবো। এখন ট্রাফিকটা এখন কোথায় যাবে? তো আমরা আপাতত আজকে দেখবো আমরা মেসেজের মাধ্যমে, আমরা মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে ট্রাফিকটা আমি নিয়ে যাবো, মেসেজের মাধ্যমে কথা বলবো। তো এখানে আছে একটা ওয়েবসাইট, তো সেন্ড ইউর ট্রাফিক ইউর ওয়েবসাইট। আমরা চাইলে ফেসবুক থেকে আমাদের ট্রাফিক যেটা আছে সেটা আমরা ওয়েবসাইটে নিয়ে যাবো, বা ওয়েবসাইটের যে ল্যান্ডিং পেজ যেটা কথা বলা ছিল বা লিঙ্ক যেটা ছিল, আমরা চাইলে ওখান থেকে আমরা নিতে পারি ওই আমাদের ওয়েবসাইটে, ফেসবুক থেকে ওয়েবসাইটে ল্যান্ড করবে ট্রাফিক। তারপর আমরা এটা নিচ্ছি না। তারপরে অ্যাপ, তো অ্যাপটা এখানে ডিফল্ট হিসেবে আছে, এটা আমরা চাইলেও এটা সিলেক্ট করতে পারতেছি না। তারপর আছে মেসেজ ডেস্টিনেশন, তো সেন্ড ট্রাফিক টু মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। আমরা মেসেজগুলো আমরা মেসেঞ্জার নিতে পারি, ইনস্টাগ্রামে নিতে পারি, আর হোয়াটসঅ্যাপও নিতে পারি আমরা মেসেজ। তারপর আছে ইনস্টাগ্রাম আর ফেসবুক। তো ইনস্টাগ্রাম, এখানে সেন্ড এ ট্রাফিক ইনস্টাগ্রাম প্রোফাইল, ফেসবুক পেজ অর গ্রুপ। তো এখানে আবার ফেসবুক পেজও আমরা নিতে পারি ট্রাফিকগুলোকে, আবার ইনস্টাগ্রাম প্রোফাইল নিতে পারি। আমাদের কল যদি সিলেক্ট করে আমাদের কোনো একটা নাম্বার দিয়ে, যদি আমাদের নাম্বার থাকে সেখান থেকে আমাদের বিজনেস নাম্বার থেকে আমরা সরাসরি আমরা কলও নিতে পারি আবার। তো আমরা এখানে আজকে আমরা মেসেজটা দেখবো, পরবর্তী ক্লাসে আমরা ওয়েবসাইটটা আমরা দেখবো কোনো এক ক্লাসে। তারপর তো আজকে আমরা মেসেজের মাধ্যমে কীভাবে করা যায় সেটা আমরা দেখবো। অনেকটা একটা মেসেজ ক্যাম্পেইনের মতোই, আমরা গত ক্লাসে একটা দেখছিলাম ছোট্ট একটা ভিডিও ক্লাস, ছোট্ট একটা ক্লাস হয়েছিল মেসেজ ক্যাম্পেইন, ঠিক ওভাবে আজকে আশা করি বিস্তারিত প্রত্যেকটা জিনিস আসলে বুঝতে পারবেন। তারপর এখানে আছে পারফরমেন্স গোল। তো পারফরমেন্স গোলটা এখানে আসলে কীভাবে নেবেন? পারফরমেন্স গোলটা ম্যাক্সিমাম নাম্বার অফ ক্লিকস আর ক্লিকস, তো লিঙ্কের মাধ্যমে ক্লিক করার মাধ্যমে নেবেন, না এখানে কিসের মাধ্যমে নেবেন? আশা করি এটা বুঝতে পারবেন। তো এখানে ক্লিকের যতগুলো ক্লিক করবে ক্লিকের উপর এখানে আসবে। যদি আমাদের মেসেজের মাধ্যমে নেই, যতগুলো মেসেজ আসলে আসবে মেসেজের উপর ভিত্তি করে টাকাটা কাটবে। তারপরে ম্যাক্সিমাম ডেইলি ইউনিক রিচ, তারপর ডেইলি কতজন রিচ হচ্ছে বা কতজন মানুষ দেখতেছে তার উপর এখানে শো করবে। তারপর এখানে আছে ম্যাক্সিমাম নাম্বার অফ কনভারসেশন আছে, আর একটা আছে ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। তো ইমপ্রেশন কি কনভারসেশন কি আসলে এগুলো বুঝতে পারবেন। তো আমরা এখানে লিঙ্ক ক্লিকের উপর থেকে নিতে পারি, বা আমরা এখান থেকে নাম্বার অফ কনভারসেশন মানে তার সঙ্গে আমার একটা যোগাযোগ হয়েছে, তাহলে আমরা এখানে মেসেজিং, আমরা যে মেসেজিং নেবো তাহলে এখানে আমরা কনভারসেশনটা সিলেক্ট করতে পারি, যে কোনো একটা চাইলে নিতে পারেন। তো এখানে আসলে যেটা আসলে সাউন্ড ফেসবুকের জন্য বোঝার সুবিধাতে হয়, যে যখন আমাদের কেউ মেসেজ করবে ওই অনুযায়ী যদি টাকা পয়সাটা কাটায় ওই ক্লিকের উপরে, তাহলে কিন্তু আসলে টাকা পয়সাটা একটু কম কাটবে, অ্যাড খরচ কম হবে। তারপর এখানে আসার পরে আমরা সিলেক্ট করলাম, তারপর এখানে আছে ফেসবুক পেজ। আচ্ছা, ফেসবুক পেজ এখানে একটা অটোমেটিক একটা এখানে সিলেক্ট করা আছে, আমরা চাইলে এই ফেসবুক পেজের আন্ডারও আমরা এখানে করতে পারি। আবার আমরা চাইলে আলাদা আলাদা যে ফেসবুক পেজগুলো এখানে আছে, বা ক্লায়েন্টের যে ফেসবুক পেজ থাকবে সেখান থেকে আমরা যদি অ্যাক্সেস নেই, কিংবা যে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস নেই ওই আন্ডারে যে থাকে, ঠিক ওগুলো এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। এটা এটা আচ্ছা, ফেসবুক পেজ। তো ফেসবুক পেজটা এখানে ডিফল্ট হিসেবে আমরা যতগুলো ফেসবুক পেজ থাকে সবগুলো এখানে থাকে। তো এই ফেসবুক পেজটা আমার সবার শেষে অ্যাক্সেস নেওয়া হয়েছিল, এটা যার কারণে এটা সবার প্রথমে দেখাচ্ছে। এরপরে যদি আমি যে কোনো একটা পেজ নেই সেটা আসলে প্রথমবার যে কোনো সময় দেখাতে পারে। যখন আমরা যদি মনে করি যে না এই ফেসবুক একটা ফেসবুক পেজ কিন্তু এখানে থাকবেই, যে কোনো একটা ফেসবুক পেজ এখানে দেখাবে, শো করবে, এখানে একটা থাকলে একটা দেখাবে, 5-7টা থাকলে যতগুলো থাকবে ততগুলো দেখাবে। কখন দেখাবে? যখন আমরা এখানে এই ডিটেল যখন ক্লিক করবো। তা আমাদের আমরা এই ফেসবুক পেজে আমরা অ্যাড রান করতে যাচ্ছি না, আমাদের অন্য একটা ফেসবুক পেজে অ্যাড রান করতে যাচ্ছি, কিন্তু ফেসবুক পেজটা এখানে প্রথমে শো করেনি। তাহলে আমরা কী করতে হবে? আমরা ইডিটে ক্লিক করবো। ইডিটে ক্লিক করার পর এখানে আমার এই যে বিজনেস ম্যানেজার, আমার যে বিজনেস ম্যানেজার আছে বা অ্যাডস ম্যানেজার আন্ডারে এখানে 4টা ফেসবুক পেজ আছে, 4টা ফেসবুক পেজ এখানে আছে। তা আমরা এখান থেকে, আর আমার মনে করেন যে ক্লায়েন্টের ফেসবুক পেজ এখন এইটা, যদি এখানে 10টা 20টা থাকতো সবগুলো এখানে সিরিয়াল করে দেখাতো, যেটা আমাদের লাগতো সেটা। তা আমাদের মনে করেন যে এটা আমাদের ক্লায়েন্টের পেজ, আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমরা এটা কিন্তু ফেসবুক পেজ আমাদের এটা সিলেক্ট হলো। সিলেক্ট হওয়ার পরে এখানে আছে মেসেজ ডেস্টিনেশন, আমরা কিন্তু তখন মেসেজ ডেস্টিনেশন একটা জিনিস দেখলাম। আসলে মেসেজটা আসলে আমরা কোথায় নেবো এখন? এখানে মেসেঞ্জারে নেবো, না ইনস্টাগ্রামে নেবো, না হোয়াটসঅ্যাপে নেবো? হোয়াটসঅ্যাপ এখানে এখানে মেসেঞ্জার, মেসেঞ্জারটা এখানে সিলেক্ট করা আছে, হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করা নেই, আর ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট নেই। তা আমাদের ইনস্টাগ্রাম কানেক্ট নেই, আমরা চাইলে এখান থেকে ইনস্টাগ্রাম আমাদের কানেক্ট থাকে, ইনস্টাগ্রামটা আমরা এখান থেকে কানেক্ট করতে পারবো। আমরা চাচ্ছি না ইনস্টাগ্রাম যদি এই নামে যদি আর একটা আমাদের ইনস্টাগ্রাম প্রোফাইল থাকে তাহলে আমরা এখান থেকে কানেক্ট করে ওই পেজেও একসাথে আমরা একটা চালাতে পারি। তো আমরা চাচ্ছি না, তাহলে আমার ফেসবুক পেজ যেটা আছে ওটা ইনস্টাগ্রামের মধ্যে দেখাবে, সেম জিনিসই দেখাবে।
ফেসবুকের মধ্যে অ্যাড দেখাবে, ইনস্টাগ্রামের মধ্যে অ্যাড দেখাবে। কেউ যদি ইনস্টাগ্রামের মধ্যে ওখানে যদি ক্লিক করে তাহলে ফেসবুক পেজে সে মেসেজ দিতে পারবে। ইনস্টাগ্রামটা আমি এখানে কানেক্ট করতে চাচ্ছি না, যদি আপনারা কানেক্ট করতে চান এখান থেকে আপনারা কানেক্ট করতে পারবেন। তারপর এখানে হোয়াটসঅ্যাপ, কারণ হোয়াটসঅ্যাপে এখানে একটা নাম্বার দেওয়া আছে, তো হোয়াটসঅ্যাপের নাম্বারটা কেমন আসলো এখানে? হোয়াটসঅ্যাপের নাম্বারটা এখানে আসার কারণ হচ্ছে আমরা যে ফেসবুক পেজটা যেটা বানাইছি, ফেসবুক পেজে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা ওখানে সিলেক্ট করে দিয়েছি, ওখানে উল্লেখ করে দিয়েছিলাম এই ফেসবুক পেজের আন্ডারে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে। যখন আমরা সেটিং করছিলাম তখন ওখানে হোয়াটসঅ্যাপ নামটা আমরা অ্যাড করে দিয়েছি, কারণ মেসেজটা অ্যাড করেছিলাম ডিফল্ট হিসেবে, তখন আমরা হোয়াটসঅ্যাপ আবার ওই ফেসবুক পেজে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এই নাম্বারটা আমরা অ্যাড করছি, যার কারণে এখানে দেওয়া আছে। আমরা চাইলে এখান থেকে এটা আমরা এখানে যদি টিক চিহ্ন দিই তাহলে দুইটা এখানে টিক চিহ্ন হোয়াটসঅ্যাপ বোঝাবে। আমরা চাচ্ছি না হোয়াটসঅ্যাপে থাক, বা থাকলেও থাক, সমস্যা নেই। আচ্ছা থাকে এটা হোয়াটসঅ্যাপ, আমরা হোয়াটসঅ্যাপ নেই। যদি মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে হোয়াটসঅ্যাপ দিছে, এখন হোয়াটসঅ্যাপ এখন ক্লায়েন্টের ফেসবুক পেজে এখানে হোয়াটসঅ্যাপ আসেনি, তখন আপনি কি করবেন? তো ক্লায়েন্টকে বলবেন এরকম, ক্লায়েন্ট তো আর পারবে না, ক্লায়েন্ট যদি পারতো তাহলে অবশ্যই তার ফেসবুক পেজে দুভাবে দেওয়া যাবে। আপনি তার ফেসবুক পেজের মধ্যে ঢুকে এডিট করে ওখানে যান, লিঙ্কের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দেবেন, তারপর লিঙ্ক আসতে এরকম আসতে পারে। আবার চাইলে আপনি এখান থেকেও যে কানেক্ট অ্যানাদার নাম্বার, এখান থেকে আপনি ক্লিক করেন, এখান থেকে বাংলাদেশ যেরকম আছে এখান থেকে এই বাংলাদেশ যে ক্লায়েন্টের হবে এখান থেকে দিবেন। মনে করেন এখান থেকে বেলজিয়ামের আপনার ক্লায়েন্ট আছে, এখান থেকে নাম্বারটা এখানে বসে দেবেন, দিয়ে আপনি এখান থেকে কন্টিনিউ করবেন, এখান থেকে আপনার কানেক্ট করবেন। আশা করি বুঝতে পারছেন। এখান থেকে কানেক্ট করা যাবে, আবার ওখান থেকে করা যাবে। ক্লায়েন্ট আর এগুলো বুঝবেন না, ক্লায়েন্ট আপনার জন্য কিন্তু 1 ক্লিক, ক্লায়েন্টের জন্য কিন্তু 100 ক্লিক, ক্লায়েন্ট তো জান না। এই ক্ষেত্রে আপনি এটা কানেক্ট করেন, ক্লায়েন্টটা কম্পো করে $5 আপনি চার্জ করবেন। আশা করি বুঝতে পারছেন। তারপর নেক্সট স্টেপে যাই, এখানে এটা অপশনাল আছে পোস্ট ফর রেজাল্ট কোড, চাইলে আপনারা দিতেও পারেন, না দিতে পারেন। প্রতিটা গোলের জন্য বা সাইডের রেজাল্টের জন্য কত সর্বনিম্ন কত কাটবে এখানে দিতে পারেন। তো যেরকম আসলে অপশনাল দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তারপর এখানে আর একটা অপশন আছে, এখানে কিসের মধ্যে আমি নিতে যাচ্ছি, হয় নিউ গেট সার্চ, সার্চ করবো কিসের মাধ্যমে, ইমপ্রেশনের মাধ্যমে। তারপর ডেলিভারি একটা স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ড এটা আমি চাইলেও এটা করবো না, এটা যেরকম আছে ফেসবুক, কারণ ফেসবুক সঠিক জায়গায় অ্যাড রান করবে, কারণ ফেসবুক হচ্ছে অনেক অ্যাডভান্স। তা আপনি যদি ভুল করে অ্যাড রান করেন, ফেসবুকের সঠিকভাবে মনে করে আপনি ফেসবুকে ফেসবুক চালাবেন, কারণ ওখান থেকে ফেসবুক টাকা পয়সাটা কেটে নেবে, ওর মামলা ফেসবুক নেবে না। ওই স্ট্যান্ডার্ড হিসেবে চালাবে ফেসবুক, যে আপনি ভুল করে কোনো অ্যাড চালান, ওই যে টাকা পয়সা কাটবে ওইটাই, ওর দায় ফেসবুক নেবে না, ভুল করলে আপনারই ভুল। তারপরে এখানে আছে হচ্ছে চার্জ, কিসের মাধ্যমে কাটবে, তো ইমপ্রেশনের মাধ্যমে কাটবে। তারা এখান থেকে আপনার এখানে কিসে এটা আছে লিঙ্ক ক্লিক, এটা চাচ্ছে না ইমপ্রেশন, এটা ডিফল্ট হিসেবে যেরকম আছে এটা ওই রকমই রাখতে হবে। তারপরে এখন বাজেটের একটা বিষয় আছে। এখন বাজেটের দুই ধরনের হয়, একটা হলো ডেইলি বাজেট আর একটা হচ্ছে লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেটের এক ধরনের সুবিধা আছে, লাইফ টাইম বাজেটের এক ধরনের সুবিধা আছে। আপনি যদি দিনের টাকা যদি দিনে পরিশোধ করতেছেন তাহলে ডেইলি বাজেট, আবার আপনি যদি 10 দিনের জন্য অ্যাড রান করতেছেন, আপনার বাজেট হচ্ছে প্রতিদিন যদি আপনি $5 করেছেন তাহলে 10 দিনের জন্য $50। ডেইলি যদি $5 করে দিতে চান তাহলে $5 করে দিতে হবে, সেটাকে ডেইলি বাজেট বলে। আর লাইফ টাইম বাজেট যেটা, সেটা হচ্ছে আপনি যদি সরাসরি $50 যদি 10 দিনের জন্য চালান তাহলে ওটা লাইফ টাইম বাজেট, তাহলে এর বেশিও কাটবে না এর কমও কাটবে না। তো লাইফ টাইমের সুবিধা আছে, আবার ডেইলিরও সুবিধা আছে। ডেইলি দিনের টাকা দিনে, এবং ইম্প্রেশন সবসময় সারাদিনে একটা চলবে, সারাদিনে একটা চলবে এবং দিনের টাকা দিনে কেটে নেবে। আর লাইফ টাইমের ক্ষেত্রে দেখা যায় যে লাইফ টাইম বাজেট যদি হয় তাহলে আপনি চাইলে নির্দিষ্ট সময়গুলো আপনি অ্যাড আপনি চালাতে পারবেন, অ্যাড আপনি বন্ধ করতে পারবেন। আশা করি ওগুলো আপনারা আমি দেখাইছি ওগুলো বুঝবেন, নিজেরা যখন ঘাটাঘাটি করবেন তখন নিজেই। এখন প্রথম যখন আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন তখন আপনার একটা অসুবিধা হতে পারে, যেমন ক্লায়েন্টের থেকে আপনার প্রথমত শোনা লাগতে পারে, বা যে তার লোকেশন ধরেন ইউনাইটেড স্টেট। তো এখন আপনারা টি-শার্ট নিয়ে অ্যাড চালাচ্ছেন, যখন আপনি দুই একটা ক্লায়েন্টে যখন কাজ করবেন তখন কিন্তু 3 নম্বর বা 4 নম্বর ক্লায়েন্ট যখন পরবর্তী ক্লায়েন্টগুলো আসবে, 1-2টা ক্লায়েন্টে কাজ করবো, তখন কিন্তু আপনাকে আর কিন্তু তার থেকে শুনতে হবে না বা বলতে হবে না যে কীরকম, তখন আপনার কিন্তু একটা আইডিয়া। ওই যখন টি-শার্ট না আর একটা যদি ক্লায়েন্ট, তখন ওই ক্লায়েন্টকে আপনি বলতে পারেন তোমার এই সময় হচ্ছে অ্যাড চলে, এই সময় চালানো যাবে না, তখন সে কথা বলতে পারে আপনি কেমন জানেন। আমার অবশ্য তাহলে আমি আগে চালাইছি, আমার পূর্ব অভিজ্ঞতা আছে, ওটা আপনার পোর্টফোলিও। তো প্রথমে একটু অসুবিধা হবে, পরবর্তীতে সব কিছু আসলে ইজি। তারপরে এখান থেকে ডেইলি বাজার আছে, আমার এখানে লাইফ টাইম বাজার, তো আপনারা এখানে সবসময় লাইফ টাইম বাজারটাই সিলেক্ট করবেন, সব কিছু সুবিধা আছে। আমরা এখান থেকে মনে করেন আমরা $50 অ্যাড চালাবো, $50 অ্যাড চালাবো, এখান থেকে আমাদের স্টার্ট ডেট যেটা আছে এটা এরকম রাখতে যাচ্ছি। আবার এখান থেকে কতদিনের জন্য চালাবো, এখান থেকে মনে করেন আমরা 14 দিনের জন্য চালাবো, এইখান থেকে আমরা কিন্তু করতে পারি। তা আজকের আচ্ছা 12 তারিখ, আমরা মনে করেন 22 তারিখ, মনে করেন যে আমাদের 10 দিনের জন্য চালাবো একটা। তারপরে এখানে
হাইট অপশন আছে একটা, দেখি। তারপরে অডিয়েন্স আছে, এটার দিকে আবার সময় অপশন। তারপরে অ্যাডস রান শিডিউল, তো আমরা তাহলে এটা শিডিউলও করতে পারি এখান থেকে। এখানে শিডিউল করার পরে এখানে দেখা যাবে যে কখন কোন সময় অ্যাডগুলো চালাবো এখান থেকে। আমি যদি এভরিডে যদি একটা চালা, তাহলে আমি এখান থেকে সিলেক্ট করে এখান থেকে প্রত্যেকটা আমরা এখান থেকে সিলেক্ট করি, প্রত্যেক দিনই অ্যাড চালাবে, প্রত্যেক দিনই অ্যাড চালাবে। আর যদি আমরা এখানে যদি 5 দিনের বাজার করি, তাহলে আজকের দিন যে দিন আজকে আজকে কি বার হচ্ছে, সোমবার আছে নাকি, আচ্ছা শনিবার। তো এখান থেকে শনিবার তো একটা এরকম করে চালু হবে, এরকম করে যখন দেখা যাবে 5 দিনের জন্য চালা, 2-1 দিন যদি বাইরে হয়ে যায়, তাহলে ওই দিন 2-1 দিন এখানে আমরা চাইলে আর করতে পারবো না। আমরা এখান থেকে চাচ্ছি এখন এই জায়গা থেকে মনে করা যায় শুক্রবার আমাদের কোন সময়, শুক্রবার আমাদের এখান থেকে না, আমাদের সময়টা আছে এখান থেকে এই পর্যন্ত একটা আমাদের চলবে না শুক্রবারের। তারপর মনে করেন যে এখান থেকে শনিবার আছে, শনিবার হচ্ছে আসরের নামাজের টাইম কখন, তাহলে এখান থেকে 4টার দিকে, তো এখান থেকে 4টার দিকে আসরের নামাজের টাইমে চলবে না। তারপর সোমবারে ধরেন এদিকে জহরের নামাজের টাইম কখন, এই সময় মানে 1টা থেকে এদিকে এদিকে 8টা, এই সময়টা চলবে না এই পর্যন্ত। মনে করেন বাংলাদেশের মধ্যে আমরা যদি 8টা চালাই, আমরা এরকম করে করতে পারি বিভিন্ন সময়, কিন্তু আমাদের সময় অ্যাডগুলো বন্ধ থাকবে, অটোমেটিকভাবে আবার শিডিউল থাকবে, আবার নিজের মধ্যে থেকে চলবে। আচ্ছা, আমরা শিডিউলটা এখান থেকে অফ করে দিই। তারপর নিচের দিকে আসি, তারপর অডিয়েন্স কন্ট্রোল। তো অডিয়েন্স কন্ট্রোল তো এখানে ইউজ সেভ অডিয়েন্স, আমরা জানা আমরা পূর্ব যে অডিয়েন্সগুলো আমরা সেভ করে রাখছি, সেখান থেকে ওই সেম টার্গেট করে আমরা টার্গেট না করে আমরা করতে পারি। আবার তো আজকে আমরা নতুন করে দেখবো। তো এখান থেকে আমরা এটা দিব না, এখান থেকে আমরা এটা দিব না, এটা যেরকম আছে আমরা আরও অ্যাডভান্স আমরা দেবো। অ্যাডভান্স দিতে গেলে আমাদের কী করতে হবে, এই যে এখান থেকে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন, তো আমরা এখানে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর দেখা যাবে কি আমাদের নতুন একটা অ্যাডভান্স অপশন আসছে এখানে। তো এখানে কাস্টম অডিয়েন্স, এখানে ক্রিয়েট নিউ, আমরা চাইলে এখান থেকে সার্চ অপশন বা এখান থেকে অ্যাড এক্সক্লুড এখান থেকে করতে পারি। আমরা এখান থেকে আসলে করতে যাচ্ছি না, নিচের দিকে যাই। তারপর আমাদের এখান থেকে লোকেশন জিনিসটা কি সেটা এখন আমাদের বুঝতে হবে। তো লোকেশন আমরা যে কোনো দেশের সারা পৃথিবীর মধ্যে সব জায়গায় আমরা অ্যাডগুলো চালাতে পারবো। তা আমাদের চাহিদা যেটা, আমরা যেখানে আমরা টার্গেট সেখানে আমরা কিন্তু অ্যাডটা চালাতে হবে। ক্লায়েন্ট এখন যে দেশের বা যেখানে অ্যাড চালাতে পারবে সে দেশের লোকেশন, সে কিন্তু সে দেশের লোকেশন সে বলবে। এখন লোকেশনের ক্ষেত্রে আপনাদের একটা সুবিধা অসুবিধা এখন আছে, সেটা আপনাদের এখন বুঝে, আমি তো কাজ করছি আমি জানি। একটা মানুষের কিন্তু একটা মানুষকে কেটে আলাদা করা যায় না, চুলগুলো কেটে আলাদা করা যায়। অবশ্যই চুলগুলো কেটে আলাদা করা যায়, মানে একটা মানুষের মধ্যে কিন্তু চুলগুলো কিন্তু ছোট ছোট অংশ, তাই না? চুল কি আলাদা করে কেটে দেয় না, আমি চুলগুলো কিন্তু ফেলে দিয়েছি একটা দেহ থেকে চুল কিন্তু দিয়ে। তো একটা মানুষের কাটা আলাদা করা যায় না, কিন্তু চুলগুলো কেটে আলাদা করা যায়। বা তার মধ্যে একটা হাতের আঙ্গুল কিন্তু কেটে কিন্তু আলাদা করা যায়, মানুষটা কিন্তু বেঁচে থাকবে। যে গলার জায়গাটা তাহলে কিন্তু বাঁচবে না। এখন ওই লোকেশনের ক্ষেত্রে সবসময় দেখবেন এক্সক্লুড আর হচ্ছে ইনক্লুডের একটা বিষয় আছে, আশা করি বুঝেন। ইনক্লুড মানে কি, আমরা যে লোকেশনের মধ্যে দেখাতে যাচ্ছি সেটাকে বলা হয় ইনক্লুড। আর এক্সক্লুড জিনিসটাকে যেটা আমরা দেখাতে চাচ্ছি না, মানে ওই অপশনটা দেখাবে না, এক্সক্লুড মানে ওটা বাইরে। তো ইনক্লুড যে জিনিসটা সেটা আমরা দেখাবো, ইনক্লুড যে জিনিসটা আমরা দেখাবো। এখন মনে করেন কোনো ক্লায়েন্ট যদি বলে যে তুমি ঢাকার মধ্যে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় তুমি অ্যাড চালাও, শুধুমাত্র রংপুরের মধ্যে বা সিলেটের মধ্যে অ্যাড চালাবো না সারা এর মধ্যে, তখন আপনি কি করবেন, বাংলাদেশের যতগুলো জেলা আছে সবগুলো জেলায় একটা একটা করে লিখে সার্চ করবেন না। তখন আপনাদের কাজ কি হবে, বড় একটা লোকেশন, সবসময় বড় জিনিস থেকে ছোট জিনিস বাদ পড়ে, ছোট জিনিস থেকে বড় জিনিস বাদ পড়ে না, এটা সম্ভব না। তা আগে বাংলাদেশ সিলেক্ট করতে হবে, বাংলাদেশ সিলেক্ট করে আমরা পুরো বাংলাদেশ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে তারা ছোট জিনিসগুলো, তাহলে দুটো জিনিস আমাকে বলছে যে তুমি রংপুরের মধ্যে দেখাও না, আবার হচ্ছে সিলেটের মধ্যে দেখানো। তখন আমরা কি করবো, রংপুর এবং সিলেটের মধ্যে আমরা ওটা এক্সক্লুড করে দেবো, এক্সক্লুড করে সিলেক্ট করবো। ঠিক এরকম ইউনাইটেড স্টেটের মধ্যে ওদের কিন্তু 50টা স্টেট আছে। তো 50টা স্টেটের মধ্যে আমার ক্লায়েন্ট বলছে তুমি এই স্টেটে রান করো, এই স্টেটে রান করো না, এতগুলো আমার পুরো দেশের মধ্যে এই স্টেটগুলো তুমি রান করবে না। তখন আপনি কি করবেন, যত 50টা স্টেট আছে 50টা স্টেটে এক এক করে লিখে বললে টার্গেট করবেন না। তো পুরো ইউনাইটেড স্টেটটা টার্গেট করবেন বা পুরো দেশটা টার্গেট করবেন। তারপর যেগুলো বাদ দিতে বলছে এটাই দুইভাবে কিন্তু করা যায়, দুইভাবে কিন্তু হবে। এটা একটা সময়ের একটা বিষয় আছে। ধর আমরা প্রত্যেকটা লোকেশন তখন আমরা সময় একটা বিরক্তিকর বেশি লাগবে, যখন পুরো করবেন তখন আজ থেকে টুকটুক করে এক্সক্লুড করে দেবেন। এক্সক্লুড ইনক্লুড সেই জিনিসটা এখন আমাদের এখন বুঝতে হবে।
আমরা এখানে পুরো বাংলাদেশটা থাকে, তো আমরা এখান থেকে ইনক্লুড আর এক্সক্লুডের মধ্যে যাই। এটা যেটা আমরা নিব, যেখানে দেখাবো সেটা হলো ইনক্লুড, আর যেটা থাকবে না সেটা হলো এক্সক্লুড। আচ্ছা, তারপর এখানে লোকেশনের একটা বিষয় আছে, সেটা আমরা দেখতে হবে। অ্যাড লোকেশন বাল্ক আছে, অ্যাড লোকেশন বাল্ক আছে, এখান থেকে দেখতে হবে। তো এখন ক্লায়েন্ট লোকেশনও দিতে পারে, আবার লোকেশন নাম্বারও দিতে পারে, বা পোস্টাল কোডও দিতে পারে, সব কিছু দিতে পারে। তো ইনক্লুডের মধ্যে আমরা এখানে দেখি অ্যাড লোকেশন বাল্ক আমি দেখে, ওগুলো আমি দেখাচ্ছি কতগুলো আছে। এখানে আসার পরে আচ্ছা চলে আসছে। তাহলে যখন অ্যাড লোকেশন বাল্ক যখন আমরা এখানে সিলেক্ট করবো, তারপর লোকেশন টাইপ, লোকেশনটা কোন ধরনের হতে পারে সেটা আমাদের কান্ট্রি হতে পারে, রিলিজনস রিজনস আর স্টেট হতে পারে, কোনো রাজ্য হতে পারে, তারপর ডিএমএস হতে পারে, মার্কেট এরিয়াস হতে পারে, বা কোনো সিটিস হতে পারে, কোনো পোস্টাল কোড হতে পারে, কোনো অ্যাড্রেস হতে পারে। তো এখন পোস্টাল কোড কি জিনিস, এখন কোনো পোস্টাল ক্লায়েন্ট আপনার কোনো কিছু বললো না, একটা পোস্টাল কোড দিল, ওই পোস্টাল কোড যে দিল, সে আপনি পোস্টাল কোডটা আপনি গুগলে লিখলে সার্চ করলো যে পোস্টাল কোডটা কোন জায়গা, গুগল ম্যাপও দেখতে পারবেন, সব কিছু তখন আবার ওখান থেকেও নিতে পারবেন, ওই শিওর হওয়ার জন্য আসলে লোকেশনের মধ্যে। আশা করি এগুলো যখন কান্ট্রি হবে, এখানে কান্ট্রি সিলেক্ট করে আপনি এখানে ইনক্লুড করতে পারেন। আবার যদি কোনো কান্ট্রি যদি, তা আমরা এখানে মনে করি কান্ট্রি আমাকে এখানে বলছে যে ইউনাইটেড স্টেট, তা আমি যদি এখানে লিখি ইউনাইটেড, আচ্ছা ইউনাইটেড, মনে করেন যে আমরা এখানে একটা লিখলাম ইউনাইটেড স্টেট লিখলাম, তো আমরা এখান থেকে ম্যাচ লোকেশন যদি ক্লিক করি, তাহলে দেখেন এখানে কি আসলো, ওয়ান লোকেশন কুড নট বি অ্যাডেড এডিট ইউর, মানে এই লোকেশনে সে কিন্তু এখানে মানে নিল না, কারণ আমি ইচ্ছা করে কিন্তু এটা ভুলটা করলাম। তাহলে ভুল করে যদি করে থাকে তাহলে এরর, তাহলে এখানে কিন্তু নিচ্ছে না। যে আমাদের এখানে কি বলতেছে, ওয়ান লোকেশন কুড নট বি অ্যাডেড এডিট ইউর ইজ ব্লো। তো এখান থেকে আমরা যদি এখানে ক্লিক করে এখানে যদি স্টেপটা যদি আমরা এখানে যদি ঠিক করে নেই, নেওয়ার পর আমরা যদি এখান থেকে দেখেন এখানে এডিট অপশনে যাই, আসার পর এখানে কিন্তু ইউনাইটেড স্টেটস এটা কিন্তু সিলেক্ট করছে। এখান থেকে আমরা এখান থেকে অ্যাড লোকেশন যদি আমরা এখানে ক্লিক করি, তাহলে দেখা গেল কি ইউনাইটেড স্টেটটা এখান থেকে ম্যাচিং করলো, এখান থেকে ম্যাচিং কিন্তু করছে পুরোটা। তাই আমরা এখান থেকে মনে করেন যে ক্লায়েন্ট বলছে তুমি ইউনাইটেড স্টেটের মধ্যে চালাও আর ইউকে এর মধ্যে চালাও না, বা লন্ডনের মধ্যে চালাও, তাহলে আমরা এখানে এক্সক্লুড করবো। এক্সক্লুড করার পর আমি অ্যাড লোকেশন বাল্ক এখানে আসবো, আসার পর সিলেক্ট করবো, সিলেক্ট করার পর এখানে কান্ট্রিজ আমরা সিলেক্ট করবো, তারপর এখানে আমরা লিখি ইউনাইটেড কিংডম আমরা এখান থেকে যদি এখান থেকে করি, এখান থেকে ইউনাইটেড কিংডম এখানে নিয়ে এসেছি, দেখেন এখানে কোনো সমস্যা দেখালো না, মানে ম্যাচ করছে এখানে। অ্যাড লোকেশন আমরা এখানে ক্লিক করি, তারপর এখান থেকে পুরো ইউনাইটেড যে কিংডম যে লোকেশনটা আছে এই লোকেশনের মধ্যে একটা চলবে না, আশা করি বুঝতে পারছেন। যদি কোনো পোস্টাল কোড যদি বলে এখানে কোনো একটা পোস্টাল কোড দাও, এর মধ্যে এক্সক্লুড করো, তো এখানে পোস্টাল কোড যদি আমরা অ্যাড লোকেশন বার যদি এখানে ক্লিক করি, এখানে কোনো পোস্টাল কোড যদি এখান থেকে চাই, কোনো সিটি যদি এখানে দেখা যায়, সিটির নাম দিলে সিটি পাওয়া যাবে। কোনো পোস্টাল কোড যদি এখান থেকে বসায়, কোনো পোস্টাল কোড চাইলে বলে সেম নেব, কান্ট্রি যেভাবে বললাম প্রত্যেকটা ক্ষেত্রে সেম। আশা করি বুঝতে পারছেন, বাকিগুলো আমি দেখাচ্ছি না, আমাদের ক্লাসটা আরও অনেক বেশি লং হয়ে যাবে। তো যেরকম আছে এরকমই রাখলাম, রাখার পরে আমরা এখান থেকে প্রত্যেকটা সেম নিয়ম, আশা করি প্রত্যেকটা সেম নিয়ম, পোস্টার কোড দেবে পোস্টার কোড। তারপর এখানে আসার পরে এখানে হচ্ছে আমরা এখান থেকে গেলে ডিটেল, আচ্ছা যেরকম আছে থাকবে ওরকম, আমরা আর চালাবো না। তারপরে এইজ আমরা উপরের দিকে আরেকটা দেখি কোনো কিছু মিসিং হলো নাকি। আচ্ছা কাস্টম অডিয়েন্স এখান থেকে ক্রিয়েট নিউ সেভ, আচ্ছা ওগুলো আমরা দেখতেছি না। তারপরে এখান থেকে এইজ, তো এই বিষয়টাকে এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই বিষয়টা যখন আপনার যদি একটা অ্যাড চালাবেন, তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন কোন প্রোডাক্টের ক্ষেত্রে কীরকম মানুষকে দেখানো যাবে। যখন আপনি অ্যাড চালাবেন, একটা সময় আপনি অ্যাড এক্সপার্ট হবেন, অ্যাড চালাতে বা প্র্যাকটিস করার পর, তখন আপনি নিজেরাই বুঝতে পারবেন যে কোন প্রোডাক্টের। এমন কোনো সময় ক্লায়েন্টও বলে দিতে পারে, তো ক্লায়েন্টের থেকে শুনবেন, এটা আসলে একজন অ্যাড এক্সপার্টের কাজ নয়। ক্লায়েন্ট যদি সবই বলে দেয় তাহলে আপনার কাজটাই নেই। আপনি যে এক্সপার্ট তার প্রমাণ কিন্তু ওখানে কিন্তু আপনার খেলতে হবে, কিন্তু এখানে কিন্তু তাকে খেলাটা দেখাতে হবে, তার কাছে কাজ জানা না, আপনি যে এক্সপার্ট আপনার কাছে চলে আসছে। তারা তো ফ্রিল্যান্সিং নিয়ে মনে করেন যে আমরা ফ্রিল্যান্সিং শিখাবো, তো কীরকম যে যারা ইন্টার পাস করে মিনিমাম তারা 19-18 বছর বা 20 বছরের হয়, এরকম দিতে পারে। তো ফ্রিল্যান্সিং করে যারা ইনকাম করার শিখার ইচ্ছা আছে, ধরেন এরকম যেরকম প্রোডাক্ট হবে ওরকম, কীরকম প্রোডাক্ট
40 বা 35 আমরা দিতে পারি, যার মধ্যে এদের একটা চাহিদা থাকে, যাদেরকে মাস্টার্স পাস করে বেকার বসে থাকে, এরা আসলে শিখতে পারে। তারপর এখন জেন্ডার, জেন্ডার বিষয়টা এখন কি জিনিস সেটা এখন বুঝতে হবে। জেন্ডার হয় 3 ধরনের হয়। তো আমরা ফেসবুকে যখন একটা কোনো একটা অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করি বা গুগলে যখন একটা জিমেল ক্রিয়েট করি, তখন কিন্তু আমরা কিন্তু আমাদের তথ্যগুলো আর গুগল বা ফেসবুকের কাছে কিন্তু বিক্রি করে দিই। তো আমরা কিন্তু তার ইনফরমেশন দেয়, ডেট অফ বার্থ দিই। যখন আমরা ডেট অফ বার্থ দেয় ওই অনুযায়ী কিন্তু তারা কিন্তু ফেসবুক এখান থেকে কিন্তু করতেছে, বয়সটা কিন্তু গণনা করতেছে। আবার এখানে যখন আমরা জেন্ডারটা আছে, জেন্ডারটা আমরা কিন্তু ওখানে মেল দেই, ছেলে দেয়, অনেকে কিন্তু আবার আননোনও দেয়, কোনোটা মিসিং করে। তা আমরা মনে করি আমরা এখান থেকে শুধুমাত্র ছেলেদের একটা দেখাও, তাহলে আমরা এখানে ছেলেদের সিলেক্ট করবো। যদি আমরা প্রত্যেককে দেখাতে চাই তাহলে এখানে ওয়ালা আমরা সিলেক্ট করতে পারি। তো আমরা শুধু ছেলেদের মনে করেন আজকে আমরা শুধু ছেলেদের দেখাবো, তো ছেলেদের। তা আবার এখানে আসার পরে অ্যাডভান্টেজ, ডিটেল, টার্গেটিং। এখন টার্গেটিং, একটা কাদের টার্গেট করবেন সেটা। তো একটা 3 ধরনের, একটা হচ্ছে ডেমোগ্রাফিক্স, একটা হচ্ছে ইন্টারেস্ট, আর একটা হচ্ছে বিহেভিয়ার্স। তো মানুষ কোন ধরনের কি কাজগুলো করে সেটা কিন্তু ডেমোগ্রাফিক্স বলা হয়। ইন্টারেস্ট কি, তার কোন কোন বিষয়গুলো পছন্দ সেটা সেটা এখানে উল্লেখ আছে। আর বিহেভিয়ার্স তার আচরণ, তার আচরণটা কীরকম সেটা এখান থেকে আমরা টার্গেট করতে পারি। আমরা এখান থেকে করতে পারি। আবার এখান থেকে ব্রাউজার যদি আসি, ব্রাউজার আসার পর আমরা অ্যাডভান্স হবে ডেমোগ্রাফিক্স। তো ডেমোগ্রাফিক্সের মধ্যে আমরা যদি আসি এখানে এডুকেশন, সে কী করে না করে, কী কাজ করে, ফ্রেন্ডস, স্যার সব কিছু এখানে। আমরা এডুকেশনে যাই, এডুকেশন লেভেল আছে এখানে, ফিল্ড স্টাডি আছে, স্কুল আছে। আমরা এডুকেশন লেভেল এখান থেকে স্কুল থেকে বিভিন্ন স্কুল আমরা এখান থেকে সিলেক্ট করি, তাহলে এখানে বিভিন্ন স্কুলের নামগুলো আছে। যদি এখান থেকে ম্যাচিং হয় তাহলে এখানে কিন্তু নিতে পারবো, অমুক স্কুল আমরা দেখাতে পারবো। তো আমরা যদি ডিটেলস ভাবে সব কিছু করি এখান থেকে ম্যাচিং করা যাবে, সময় নেই। ফিল্ড স্টাডি যদি এখান থেকে সার্চ করি এখান থেকে পাবেন, তাহলে আপনার ঘাটাঘাটি করবেন তখন বুঝতে পারবেন। তারপরে এখানে ফাইন্যান্সিয়াল আছে, ফাইন্যান্সিয়াল কোন ধরনের, এখানে লাইফ ইভেন্ট আছে, ইনকামে যে আমরা ক্লিক করি কোন ধরনের ইনকাম করে, এখানে জিপ কোড, ইউএসসি এরকম যেগুলো আছে এখান থেকে আমরা দেখাতে পারবো। আশা করি এগুলো লাগতেছে না, আমরা এখান থেকে ব্যাক দিই। তারপর আসলে লাইফ ইভেন্ট বা পেরেন্ট আছে, পেরেন্টের মধ্যে এখানে আছে কি অল পেরেন্টস, এখানে রিলেশনশিপ আছে, রিলেশনশিপের মধ্যে রিলেশনশip স্টাইল আছে এখান থেকে। আর এঙ্গেজড, মনে করেন যে এঙ্গেজড আছে বা ইন রিলেশনশিপের মধ্যে আছে, এখানে মেরিট আছে, মনে করেন আপনি একটা ফ্রিজ বিক্রি করবেন, এখানে মেরিটে ক্লিক করতে পারেন, যারা মেরিট আছে তারা ফ্রিজ নিতে পারে। আর কোনো কিছু আছে সিঙ্গেল বা এখানে এঙ্গেজড, কোনো একটা এঙ্গেজমেন্টের রিং বিক্রি করবেন বা এইরকম এঙ্গেজড এরকম যে ধরনের প্রোডাক্ট এখান থেকে। কেউ রিলেশনশিপ আছে, কোনো রিলেশনশিপে কোনো গিফটের প্রোডাক্ট হয় আর টেডিমেডি যা আছে এখান থেকে আপনি সিলেক্ট করে এখানে দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন। আমরা এখান থেকে আবার এখান থেকে ব্যাক দেয়, ডেমোগ্রাফিক্স ব্যাক দেয়। তারপর ইন্টারেস্ট, পছন্দ এখান থেকে যায়। তারপর ইন্টারেস্ট মানে পছন্দ বা কী কাজ করে সেগুলো এখান থেকে। বিজনেস ইন্ডাস্ট্রি আছে এখান থেকে সিলেক্ট হবে, সবগুলো করতে পারেন, আলাদা আলাদা করতে পারেন। তবে এন্টারটেনমেন্ট আছে, কী ধরনের এন্টারটেনমেন্ট পছন্দ করে, ফ্যামিলি অ্যান্ড রিলেশনস এখান থেকে করতে পারেন। ফিটনেস অ্যান্ড ওয়েলনেস যা আছে, ফিটনেস এখান থেকে। ফুড অ্যান্ড ড্রিঙ্ক কোন ধরনের খাবার টাবার পছন্দ করে এখান থেকে সব কিছু। হবিস কোন ধরনের হবিস এখান থেকে করতে পারেন। স্পোর্টস কোন ধরনের খেলাধুলা পছন্দ করেন। টেকনোলজি কোন ধরনের কী পছন্দ করে এখান থেকে বুঝতে পারবেন। যখন একটু নিজে নিজে ঘাটবেন আশা করি বুঝতে পারবেন। তারপর বিহেভিয়ার্স, কোন ধরনের আচরণ বা কী আছে, তাহলে কোন ধরনের কীভাবে আছে, ইউনিভার্সিটি কীভাবে এখানে আছে, বিহেভিয়ার্স আছে। তারপর মোবাইল ডিভাইস, কে কোন ধরনের মোবাইল ডিভাইস ইউজার করেন। এখন মনে করেন যে আপনি একটা আইফোনের ব্যাক ব্যাক কভার বিক্রি করবেন, তাহলে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে তাদের তো আর দেখা লাভ নেই, আইফোনের দেখাতে হবে। তখন আপনার মোবাইল ডিভাইস ইউজার থেকে আইফোন। কারণ আইফোনের মধ্যে আবার গেলেন দেখা যাচ্ছে ফোনের মধ্যে এখানে মোবাইল ডিভাইস ইউজারের মধ্যে এখানে গেলেন, মোবাইল ডিভাইস ইউজারের মধ্যে এখানে অনেকগুলো মোবাইল ডিভাইস ইউজার পাবেন। তা মোবাইল ডিভাইস অল মোবাইল ডিভাইস সিস্টেম অপারেটর এখানে যদি যাই, আচ্ছা কোথায় গেল, আচ্ছা ফেসবুক অ্যাক্সেস মোবাইল আমরা এখান থেকে যাই। এগুলো এখান থেকে বিভিন্নভাবে করতে পারবেন, আমরা আসলে খুঁজে পাচ্ছি না কোথায় গেল। আচ্ছা মোবাইল ডিভাইস ইউজার, আচ্ছা যেরকমই থাক, আজ এখানে চলে আসছে অনেকটা। হ্যাঁ, তাই আসলে এগুলো যখন খুঁজবেন আসলে খুঁজতে খুঁজতে সব কিছু পাবেন। তো ধীরে ধীরে কোন কোন মোবাইলে দেখা যাচ্ছেন এখন অ্যাডস যে, এখন মনে করেন যে দুইটা মোবাইল আছে, দেখবেন কোনো কোনো মোবাইলে অ্যাড চলতেছে, কোনো কোনো মোবাইলে অ্যাড চলতেছে না। তো বিষয় হলো অ্যাড দেখবেন যে আপনি সেটা বিষয় না, অ্যাড আমরা কাকে দেখাবো সেটা হলো বিষয়। আমরা যখন টার্গেট করি, আমাকে টার্গেট করে কিন্তু অ্যাড দেখায়, জোর করে আপনাদের যারা দেখায় অডিয়েন্স তাকে জোর করে দেখায়। আমরা কিন্তু এখানে টার্গেট করে বিদে তারা কিন্তু দেখায়, তাদের উপর নির্ভর করে না, আমাদের উপরেই কিন্তু নির্ভর করে। আচ্ছা, তাহলে এখান থেকে এটা আমরা এখান থেকে যেরকম আছে ব্যাক যাই, আমরা সবগুলো নিতে যাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এটা প্রত্যেকটা ক্ষেত্রে সেম। যদি মনে করেন কোনো একটা ফ্রিজ বিক্রি করবেন, যারা নতুন ম্যারিড আছে, যে 1 বছরের মধ্যে ম্যারিড, এরকম নতুন ম্যারিড হয়েছে বা ইংগেজ হয়েছে, এরকম করে করতে পারেন, কারণ তার ফ্রিজের প্রয়োজন আছে। এখন হচ্ছে প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট কী জিনিস সেটা এখন আপনাদের বুঝতে হবে। তো প্লেসমেন্ট এখানে সময় অপশন আয় করতে চাই। আচ্ছা প্লেসমেন্ট আসে এখানে আমরা এডিটে যাই, এটা অ্যাডভান্টেজ প্লেসমেন্ট আছে, ফেসবুকের রেকমেন্ডেড। আমরা ম্যানুয়াল এখানে যাই। অ্যাডভান্টেজ কিছু কিছু ক্ষেত্রে অ্যাডভান্টেজ ভালো, কিছু কিছু ক্ষেত্রে ম্যানুয়াল ভালো। তো অ্যাডভান্টেজ যখন অ্যাডভান্টেজ
প্লেসমেন্ট যখন আপনি রেকমেন্ডেড ফেসবুক কিন্তু রেকমেন্ড করতেছে, মানে ওই টাকা খাওয়ার জন্য যা যা করা দরকার তাই তাই করবে রেকমেন্ডেড। তো এটা যদি আপনি এখানে সিলেক্ট করেন তাহলে অ্যাড দেখানোর দায়িত্ব হচ্ছে ফেসবুকের, আর টাকা পয়সা দেওয়ার দায়িত্ব হলো আপনার। মানে আপনি টাকা পয়সা দেবেন, ফেসবুক হলো দেখাবে, তা আপনার দায়িত্ব সব থাকবে শুধু টাকা পয়সা দেওয়া। আর ফেসবুকের দায়িত্ব হচ্ছে যাকে খুশি ফেসবুকের মতো করে তাকে অ্যাড দেখানো। এটা হলো অ্যাডভার্টাইজ। আর আমরা যদি না ম্যানুয়াল ভাবে নিজে থেকে করে আমি নিজে টার্গেট করে করবো, তাহলে সেখানে সেখানে আমরা ম্যানুয়ালটা সিলেক্ট করবেন। তো ম্যানুয়াল সিলেক্ট করার পরে এখানে দেখেন মেটা, তো ফেসবুক, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, এটাকে বলা হয় মেটা। এটা কিন্তু মেটার কিন্তু প্ল্যাটফর্ম। তো মেটার প্ল্যাটফর্ম এখানে কয়টা আছে? ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, মেসেঞ্জার আছে, অডিয়েন্স নেটওয়ার্ক আছে। হোয়াটসঅ্যাপও কিন্তু মেটার কিন্তু। তো ফেসবুকের যখন এখানে যে প্ল্যাটফর্মগুলো আছে আপনি আসলে একটা কোথাও কোথাও দেখাবেন, আপনার এটা ব্যক্তিগত ব্যাপার, প্ল্যাটফর্মের কথা আমি বলতেছি। তো ফেসবুকে আপনি যদি চাচ্ছেন যে আমি অডিয়েন্স নেটওয়ার্কে আমি দেখাতে চাচ্ছি না, আমি মেসেঞ্জারের মধ্যে আমি দেখাবো না, আমি শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রামের মধ্যে দেখাবো। এখন অ্যাসেট কাস্টমাইজেশন, অ্যাসেট জিনিসটা কি সেটা আসলে বুঝতে হবে এখন আপনাদের। আমরা এখান থেকে কোথায় দেখাবো না আমরা এখান থেকে সিলেক্ট করবো। তো অডিয়েন্স নেটওয়ার্কের মধ্যে আমরা দেখা যাচ্ছে না, মেসেঞ্জারের মধ্যে দেখা যাচ্ছে, আমি শুধু দুই জায়গায় দেখাবো, একটা হচ্ছে ফেসবুকের মধ্যে আর একটা হচ্ছে ইনস্টাগ্রামের মধ্যে। অডিয়েন্স, তারপরে অ্যাসেট হচ্ছে কাস্টমাইজেশন। তো অ্যাসেটটা কি সেটা এখন আমাদের বুঝতে হবে। ম্যাটার প্ল্যাটফর্ম যে চারটা আছে, তো ম্যাটার প্ল্যাটফর্মগুলোর মধ্যে আবার একটা কি একটা ধরনের বই আছে, মনে করেন আপনার কাছে চারটা বই আছে, চারটা বইয়ের মধ্যে কিন্তু আলাদা আলাদা আবার কি আছে, পৃষ্ঠা আছে। তো পৃষ্ঠা কিন্তু এক একটা বইয়ের এক এক ধরনের, কম পৃষ্ঠা আছে আবার বেশি পৃষ্ঠা আছে। তো এখানে যখন অ্যাসেট কাস্টমাইজেশন এখানে দেখা যায় দুইটা জিনিস, এটা আছে ফেসবুক ফিড, আপনি ফেসবুক ফিডের মধ্যে দেখাবেন, আর ফেসবুক ফিডের মধ্যে দেখাবে এরকম। আর ফেসবুক প্রোফাইল ফিডের মধ্যে আপনি দেখাবেন ইনস্টাগ্রাম ফিড, ইনস্টাগ্রাম প্রোফাইল ফিড, ফেসবুক মার্কেট প্লেস। আমরা চাচ্ছি ফেসবুক মার্কেট প্লেস যেটা আছে এগুলো কিন্তু ফেসবুকের, এটা ফেসবুকের হচ্ছে ফেসবুক এবং ইনস্টাগ্রামের হচ্ছে এগুলো বলা হয় অ্যাসেট। তো এখান থেকে এখানে দেখা যাবে। তো এখানে অ্যাসেট এখানে কয়টা আছে? 21টা। প্লেসমেন্ট কয়টা আছে? এখানে 21টা কিন্তু দেখাচ্ছে, এখানে সাপোর্ট করতেছে। আর আমাদের এখানে সাপোর্ট করা আছে 17টা। আমরা যদি এখানে যে মেসেঞ্জারটা যদি আমরা এখান থেকে আবার সিলেক্ট করে দেই 19টা হয়ে কিন্তু তারা আরও দুইটা জায়গা বেশি দেখাচ্ছে। ওডিএস নেটওয়ার্কটা যদি আমরা এখানে সিলেক্ট করে দেই দেন 21টাই দেখালো। যখন আমরা এই দুইটা যখন আমরা দেখাতে চাচ্ছি না তখন কিন্তু কমে যাচ্ছে, কিন্তু 21টার থেকে কিন্তু কমে গেল, দুইটা জিনিস 17টা, এখানে 17টা জিনিস আসলো। তো এখন ফেসবুক এবং ইনস্টাগ্রাম 17টা জিনিস। তো এখন মেসেঞ্জারের মেসেজের মাধ্যমে আমরা অ্যাড চালাবো না, কিন্তু এখানে আমরা সরাই দিছি, যার কারণে অ্যাপস আর সাইট যেগুলো আছে এখানে কিন্তু দেখাচ্ছে না, এগুলোর মধ্যে কিন্তু দেখাচ্ছে না, কারণ আমরা কিন্তু এগুলো কিন্তু আগে থেকে উপর থেকে কিন্তু উঠে দিলাম, যার কারণে এগুলো কিন্তু শো করতেছে না। তারপর এখানে ফেসবুক সার্চ রেজাল্ট, কেউ যদি কোনো কিছু থেকে সার্চ করে, মনে করেন একটা টি শার্ট কিনবে, আমরা টি শার্টের একটা অ্যাড চালাচ্ছি, কেউ যদি টি শার্ট লেখে তাহলে কিন্তু ফেসবুকে যদি কেউ টি শার্ট লিখে সার্চ করে তাকে স্পন্সর দেয়, বা ইনস্টাগ্রামে যদি কেউ লেখে, দুইটার ক্ষেত্রে একই, যদি কেউ ইনস্টাগ্রাম ফেসবুকে যদি কেউ সার্চ করে তাহলে এখান থেকে কিন্তু সেটা কিন্তু দেখাবে, যার কারণে এখানে সিলেক্ট করছে সার্চ। তারপর হচ্ছে এখানে কি করছে, অ্যাডস অন ফেসবুক রিলস, কেউ যদি ফেসবুক রিলস দেখে সেখানে দেখাবে। তারপর এখানে ফেসবুক ইনস্টা ভিডিওসের মধ্যে এখানে কিন্তু দেখাচ্ছে। তো ফেসবুক রিলস এখানে আছে, ইনস্টাগ্রামে রিলস আছে, মেসেঞ্জার স্টোরিজ আছে, মেসেঞ্জার স্টোরিজটা কিন্তু আমরা ওখান থেকে কিন্তু সরাই দিচ্ছি, এখন এখানে কিন্তু সরাই গেছে, স্যার আমরা এখানে আবার দিতে পারি। তারপর ফেসবুক স্টোরিজ, আমরা মনে করি যে ফেসবুক স্টোরিজের মধ্যে আমরা একটা আমরা চালাবো না, যখন আমরা যদি না চালাই তাহলে আমরা এখান থেকে কী করবো, আমরা কিন্তু টিকটে যদি উঠাই দিই তাহলে কিন্তু একটা কিন্তু কমে গেলো আমাদের এখান থেকে, একটা 16টা হলো। আমরা চাচ্ছি এখান থেকে ফেসবুক মার্কেট প্লেস আমরা একটা দেখাবো না, তাহলে আমরা ফেসবুক মার্কেট প্লেস আমরা না দেখাই তাহলে আমরা এখান থেকে টিক চিহ্নটা উঠে দিই, তাহলে আমরা এই অ্যাসেটগুলোর মধ্যে শুধু সাপোর্ট করবে, এই অ্যাসেটগুলোর মধ্যে সাপোর্ট করবে। এবং আমরা যদি চাই যে এখানে জেলা আছে, এখানে ফেসবুক, এখানে হোম যেটা আছে, ইনস্টাগ্রাম এক্সপ্লোর হোম, আমরা এখানে আমরা দেখাবো না, কারণ আমরা এখান থেকে এটা আমরা এখান থেকে সরাই দিলাম, তাহলে এখানে 14টা। এখন একটা জিনিস, কিছু জিনিস আছে যে কাজগুলো খরচ, মানে কাজগুলো কিন্তু করতে হবে, তাহলে এখান থেকে যদি একটা জিনিস ফেসবুক বা ইনস্টাগ্রাম যদি আমরা এখান থেকে যদি সরাই দিয়ে দেন, একটা কিন্তু সাদা গেল ফেসবুক ফিডের মধ্যে, এটা যে আমরা চাই যে এখান থেকে আমরা দেখাবো না, তাহলে এখন বিষয় একটা সমস্যা দেবে। সমস্যা হচ্ছে এখান থেকে যদি এটা যদি করায় তখন কিন্তু ফেসবুক যদি এখানে দেখায়, এখানে যদি কমে আসলো তখন কিন্তু এখানে কিন্তু আর দেখানো যাবে না, তো রুলসের মধ্যে কিন্তু পড়লো না। তো আপনার হচ্ছে কিছু কিছু কাজ ফরজ, যেটা আপনারা করতে হবে, ওটা বাধ্যতামূলক, ওটা আপনার দিতে হবে এটা। তো ওই জন্য এখান থেকে আমরা এটা সবসময় ফেসবুক ফিডটা আমরা এখানে সিলেক্ট করবো, কারণ ফেসবুক ফিডের মধ্যে দেখা হবে ম্যাক্সিমাম যখন ইয়ে আছে, আপনার মানুষ যখন আসে ফেসবুকে, যখন তখন দেখা যায় যে ফেসবুক যখন চালায় তখন ফিডটাই কিন্তু বেশি দেখে মানুষ,
ফেসবুকে প্রোফাইলের মধ্যে গেলেও দেখাতে পারে, ইনস্টাগ্রামও ফিড দেখে, প্রোফাইলে দেখে, অনেক স্টোরি দেখে, রিলস দেখে, এগুলোর মধ্যে অ্যাডটা কিন্তু শো করবে। আশা করি বুঝতে পারছেন। তারপর উপরে আরেকটা জিনিস আমাদের মিসিং ছিল, আচ্ছা, ডিভাইস। তো ডিভাইসটা কী জিনিস সেটা এখন আমাদের বুঝতে হবে। আমি কিন্তু আপনাদের বললাম এখানে তো দুটো জিনিস আমরা প্ল্যাটফর্ম কিন্তু দুটো সাপোর্ট নিচ্ছে, তাহলে এখানে ঠিকঠাক আছে। ডিভাইস আছে, অল ডিভাইস রেকমেন্ডেড, অল ডিভাইস রেকমেন্ডেড, মানে এটা কিন্তু রেকমেন্ড করতেছে। তা আমরা চাইলে কিন্তু কোন ধরনের ডিভাইস দেবে, আমরা ডেস্কটপেও চাইলে দেখাতে পারি, আবার মোবাইলেও দেখাতে পারি। যেহেতু রেকমেন্ডেড দুইটার মধ্যে বলতেছে, যারা মোবাইল থেকে আসবে তারা মোবাইলে দেখবে, তারা ডেস্কটপ থেকে ডেস্কটপ। আমরা যদি চাই শুধু ডেস্কটপ থেকে দেখাবে, তাহলে এখানে শুধু ডেস্কটপ এখানে সিলেক্ট হবে। আমরা যদি চাই এখান থেকে মোবাইল থেকে দেখবো, তাহলে ডেস্কটপটা আমরা এখান থেকে উঠে নেবো। দুই ক্ষেত্রে শুধু মোবাইল থেকে দেখবো, ডেস্কটপ। তা আমরা চাচ্ছি আমাদের তো যেহেতু ফ্রিল্যান্সিং বিষয়, তাহলে দুই ধরনের একটা আমাদের এখানে চলুক, দুই ধরনের দেখবো, রেকমেন্ডেড যেরকম আছে ওভাবে থাকুক। তারপর নিচের দিকে যাই, নিচের দিকে আসার পরে শো মোর অপশন। শো মোর অপশনে এখানে আমরা ম্যানুয়াল প্লেসমেন্ট এগুলো আমরা কিন্তু ঠিকঠাক করলাম, এগুলো ম্যানুয়াল প্লেসমেন্ট যা ছিল। ওডিএস নেটওয়ার্ক এখানে, আচ্ছা, ওডিএস নেটওয়ার্ক এগুলো যখন আমরা করলাম তখন ওই করার পরে এখানে, আচ্ছা, ওই সেম জিনিসই, আশা করি এটা বুঝতে পারছেন। ওডিএস নেটওয়ার্কটা এখান থেকে, তারপর আচ্ছা ওটা যেরকম ছিল পরবর্তীতে আগে ওটা উপরে আমরা যেহেতু কাজ করিনি সেক্ষেত্রে হয় নাই। তারপরে এখানে স্পেসিফিক মোবাইল ডিভাইস অপারেটিং সিস্টেম। তো অপারেটিং সিস্টেমটা স্পেসিফিক কোনো মোবাইল ডিভাইস চাইলে এখানে আপনার ডিভাইসটা এখানে অন হিসেবে আছে, ওয়াইফাইটা এখানে নো হিসেবে আছে কানেক্টেড। আমরা এডিটে যদি ক্লিক করি, এখানে যে অনলি কানেক্ট ওয়াইফাই, যারা ওয়াইফাইয়ের মাধ্যমে যারা দেখতেছে তারা এখানে দেখতে পারেন। আমরা যাচ্ছে সবভাবে যেরকম ওয়াল ডিভাইস যেভাবে আছে। তারপরে ওয়াল মোবাইল ডিভাইস, যত ধরনের মোবাইল আছে সব ধরনের মোবাইলে একটা দেখাবে। আমরা চাচ্ছি শুধু যদি অ্যান্ড্রয়েড, যারা অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করে তারা দিয়ে সেট করে শুধু অ্যান্ড্রয়েড মোবাইলটা দেখাবে। আইওএস ডিভাইস অনলি, যারা আইফোন যারা চালায়, যে আইফোনের যে ডিভাইসগুলো আছে এখান থেকে আমরা যদি প্রত্যেকে আমাদের একটা দেখুক সেটা আমরা এখান থেকে। তো এখানে মোবাইল ডিভাইস আমরা যদি এখানে শুধু অনলি ওয়ান কানেক্ট ওয়াইফাই, যারা ওয়াইফাই নেটওয়ার্কের আওতাভুক্ত বা সিম ডাটার মধ্যে নাই, সেটা তারা এখান থেকে দেখতে পারে। তারপরে যাতে প্রত্যেকেই দেখুক। তারপর এখানে আসে স্কিপেবল অ্যাডস ইনক্লুডেড। তো এখানে আসার পরে যেরকম আছে কীরকম ভিডিও স্কিপেবল যেরকম আছে ওরকমই থাক, ডিফল্ট হিসেবে যাচ্ছে। তারপর এখানে যেরকম আছে এগুলো ফেসবুক, ইনস্টাগ্রাম, রিলস, ইন্ডাস্ট্রি যেরকম আছে এগুলো এরকম সেম টু সেম রাখে। আমরা এখান থেকে যেরকম আছে এরকম মতো কিছু কাজ লাগবে না। আমরা নেক্সটের দিকে যাই। নেক্সটের দিকে যাওয়ার পর আমরা তিন নম্বর ধাপে আমরা চলে আসলাম। 3 নম্বরের মধ্যে হচ্ছে নিউ ট্রাফিক অ্যাড। তো অ্যাডটা আমরা এখন এখানে অ্যাড নাম যেরকম আছে ওইরকম আমরা এখান থেকে যেরকম আছে এরকমই রাখি। রাখার পর তারপর পার্টনারশিপ অ্যাড। অ্যাডের নামটা আমরা দিতে যাচ্ছি না, ক্লাসটা অনেক বড় হবে, আমরা চাচ্ছি না অত বড় হোক। আপনারা বিগত ক্লাসগুলো দেখছেন, যারা অ্যাডের মোটামুটি ধারণা আছে তারা নেমগুলো নিজের পছন্দ মতো দিতে পারেন। করলেও সমস্যা নেই, দিলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই, আপনার যেরকম সুবিধা সেরকম করবেন। তারপর প্রথমে আছে এখানে কি পার্টনারশিপ অ্যাড। তো পার্টনারশিপ অ্যাড সে জিনিসটা এখন কি সেটা আমাদের এখন বুঝতে হবে। পার্টনারশিপ অ্যাডটা হচ্ছে আপনার একটা অ্যাড অ্যাকাউন্টের মধ্যে, এখন একটা অ্যাড অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টের মধ্যে আপনি দুইটা পেজের মধ্যে আপনি একসাথে অ্যাড চালাতে পারবেন। পার্টনারশিপ হিসেবে সুবিধার্থে আপনার দুইটা ফেসবুক পেজের মধ্যে আপনি অ্যাড চালাতে পারবেন একটা অ্যাড অ্যাকাউন্ট থেকে। তো ওর মধ্যে থেকে পার্টনারশিপ অ্যাডটা এখান থেকে যখন আপনি এখানে চালু করবেন, চালু করার পরে এখান থেকে আপনার কোনো দুইটা যদি পোস্ট হয় বা কোনো কিছু হয়, এখান থেকে আপনার পার্টনার হিসেবে আপনি এখান থেকে সেটা কিন্তু আপনি নিতে পারবেন। কোডের মাধ্যমে যেভাবে হোক ওখানে আপনার কানেক্ট করতে পারবেন। তো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে মনে করেন আপনি একটা অ্যাড চালাচ্ছেন, আমি একটা অ্যাড চালাচ্ছি, তো অ্যাড চালাচ্ছি দুইটা এখান থেকে মানে দুটো আলাদা ফেসবুক পেজ থেকে চালাবো। তখন এখান থেকে আমরা পার্টনারশিপ যদি করি, তা দুইটা মিলে পার্টনারশিপ করে এখানে চালাবো, তো দুইটা অ্যাডই চলবে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা লাগে না, যদি লাগে এখান থেকে করে নেবেন। তারপর আইডেন্টিটা কী জিনিস সেটা বুঝতে হবে। আমরা যে বিগত যে প্রথম বা 2 নাম্বার অপশনে যে 2 নাম্বার যে অপশন ছিল, ওখান থেকে আমরা কিন্তু ফেসবুক পেজটা আমরা এখান থেকে আইডেন্টিভাবে সিলেক্ট করে নিয়েছিলাম। এখান থেকে সিলেক্ট করে নিয়েছিলাম, তো এখানে সিলেক্ট করে নেওয়ার পরে ওইটা কিন্তু এখানে আছে যেটা আমরা সিলেক্ট করছি। তারপরে এখানে কোনো একটা ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম পেজ যদি এখান থেকে কানেক্ট থাকে, তাহলে আমরা এখান থেকে কানেক্ট করে নিতে পারবো, এখান থেকে আবার কানেক্ট করবো। আচ্ছা, ফেসবুক পেজ তারপরে অ্যাড সেট আপটা কী জিনিস সেটা এখন আমাদের বুঝতে হবে। অ্যাড সেট আপ এখন এটা আছে ক্রিয়েট অ্যাড, আর এটা আছে ইউজড এক্সেন্টিভ পোস্ট। তো এই দুটো জিনিস আমাদের খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে। এখন মনে করেন যে আপনার ফেসবুক পেজে বিগত একটা পোস্ট ছিল, আপনি একটা পোস্ট করছেন, ওই পোস্টটা আপনি ফেসবুক অ্যাড চালাবেন ওই পোস্টটা সিলেক্ট করে। তখন আপনাকে কি করতে হবে, এই ইউজড এক্সেন্টিভ পোস্ট ওখানে গিয়ে আপনি
ফেসবুক পেজে ওই পোস্টটা সিলেক্ট করে আপনি অ্যাডটা চালাতে পারবেন। যখন আপনার অ্যাডের যখন মেয়াদটা যখন শেষ হবে তখন ফেসবুকে কিন্তু পোস্টটা যেরকম আগেতে ছিল ওই রকমই থাকবে, অ্যাডের মেয়াদটা শেষ, তার রেজাল্ট আসা বন্ধ হবে, কিন্তু ফেসবুক পেজের ওই রকমই থাকবে। কোনো যদি মানুষ আসে ওই অ্যাডটা যদি দেখে পরবর্তীতে আপনার ফেসবুক সার্চ আসে তাহলে ওই পোস্টটা আবার কিন্তু সে খুঁজে পাবে, কারণ পোস্ট করা আছে আপনার ফেসবুক পেজে। তারপর দ্বিতীয় ক্ষেত্রে আপনার ফেসবুক পেজে হচ্ছে পোস্ট করা নাই, সেটা ইউজড এক্সিস্টিং পোস্ট। আমরা ইউজড এক্সিস্টিং পোস্টটা আমরা এখানে সিলেক্ট করি, আমরা ওখান থেকে সিলেক্ট করে যাই। তারপর এখানে দেখেন সিলেক্ট পোস্ট, যদি আমার আগে তো পোস্ট করা থাকে যেটা আমি বললাম সিলেক্ট পোস্ট করে ওখান থেকে আমরা পোস্টটা নেবেন। আর আপনাদের পোস্ট করা নাই, আপনি এখন একটা পোস্ট করেন, পোস্ট করে আপনি অ্যাড চালাবেন, তখন আপনি কি করতে হবে ওই পোস্টের টাইটেল ডিসক্রিপশন যা আছে ওখান থেকে ক্রিয়েট পোস্টে যদি আপনি ক্লিক করেন, নতুন একটা পোস্ট আপনি এখানে এখন একটা ক্রিয়েট করবেন, ওই ক্রিয়েট করে ওই পোস্টটা আপনি চালাতে পারবেন। চালানোর পরে দেখা যাবে কি ওই পোস্টটা যখন আপনার যখন অ্যাডটা শেষ হয়ে যাবে, অ্যাড আপনি মনে করেন 10 দিনের জন্য অ্যাড চালাবেন, 10 দিনের মধ্যে অ্যাডটা চালালে কি হবে ওই ফেসবুক পেজে পোস্ট যে পোস্টটা করলেন ওই ফেসবুক পোস্টটা ওই ফেসবুক পেজে থেকেই যাবে, ওটা ডিলিট হবে না। পরবর্তীতে এর সুবিধা কি, আর সুবিধা হচ্ছে যদি ওই যে যখন কোনো কিছু যদি দেখে আপনার যদি অ্যাড পরবর্তীতে যদি আসে আপনার ফেসবুক পেজে তাহলে পোস্টটা আবার সে পুনরায় দেখতে পারবে। সেটা ক্রিয়েট পোস্ট, সিলেক্ট পোস্ট, এটা হলো এক্সেন্টিভ পোস্টের সুবিধা। আর এখানে আছে একটা আছে ক্রিয়েট অ্যাড। তো ক্রিয়েট অ্যাড কি জিনিস সেটা এখন আপনাদের বুঝতে হবে। ক্রিয়েট অ্যাড, তা আমরা এখান থেকে একটা ক্রিয়েট একটা নতুন একটা অ্যাড যদি আমরা এখান থেকে চালু করি, এটা অ্যাড আমরা এখান থেকে ক্রিয়েট মানে তৈরি করবো, একটা অ্যাডের একটা নতুন একটা পোস্টের একটা জন্ম দেবো। আমরা একটা পোস্টারও জন্ম দিচ্ছি, একটা বিজ্ঞাপনেরও জন্ম দিচ্ছি। তো আমরা এখন যতদিন আমরা পোস্ট এখান থেকে একটা ক্রিয়েট জোন অ্যাড করবো, তার নতুন করে আমরা একটা পোস্ট তৈরি করবো, পোস্ট তৈরি করে ওই পোস্টারে আবার বিজ্ঞাপন আমরা চালাবো। তো মনে করেন ওই পোস্টটা আমরা 20 দিনের জন্য বা 1 মাসের জন্য বা 10 দিনের জন্য যে কোনো দিনের জন্য আমরা বিজ্ঞাপনটা চালাতাম। বিজ্ঞাপন যতদিন আছে পোস্টটা ততদিন থাকবে, বিজ্ঞাপন বন্ধ, পোস্ট নাই, উদাহ হয়ে গেছে। আপনি তো অনেক পেজের ক্ষেত্রে আপনি এখন দেখবেন যে এরকম কোনো ইয়া থাকে, পোস্ট থাকে, পেজে অ্যাড চালাচ্ছে, পরবর্তীতে ফেসবুক পেজের মধ্যে পোস্টটা যখন খোঁজা যায় তখন পাওয়া যায় না। মানে ফেসবুকের ওই বিজ্ঞাপনের মেয়াদও শেষ, ওই পোস্টেরও মেয়াদ শেষ, পোস্টও শেষ। তো অনেক ক্ষেত্রে আমি আমার যদি মনে করেন যে আমার একটা ভর্তি চলছে, আমার ডিজিটাল মার্কেটিং কোর্সে ভর্তি চলছে, বারবার আমি এক কথা বারবার বলি বা এরকম থাকে, তখন দেখা যায় যে ওই ক্রিয়েট পোস্ট বা আমি আমার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার আছে, আমি একটা পোস্ট করলাম, পোস্টে দেখা যায় যে 8,000 মানুষ গালাগালি করে বা হাহারিয়ে দেয়। তো আমার আমি কি করলাম, যদি ক্রিয়েট একটা অ্যাড রান করলাম ওইরকম থাকলো, অ্যাডের মেয়াদ শেষ, পোস্টও নাই, হাহারিয়ে যা ছিল সবই উদাও, পোস্ট উদাও মানে সবই উদাও, তাহলে কিন্তু ওভাবে কিন্তু সে উদাও হয়ে গেল। তো ক্রিয়েটারের সুবিধা আছে এটা, আর ইউজ এজেন্টের পোস্টের সুবিধা এটা। তো আমি আপনাদের সবসময় রেকমেন্ড করবো এটা ক্লায়েন্টের উপর ভিত্তি করে, ক্লায়েন্টের গালাগালি করে বা এরকম কিছু করে, তাহলে যতক্ষণ অ্যাড চালাবে ততক্ষণ এরকম সে দেখতে পারবে, অ্যাড নেই, সব কিছু উদাও। তা এখান থেকে আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ এজেন্টিভ পোস্ট আমি এখান থেকে সিলেক্ট করি, করে আমার তো ওইখান থেকে আমি আপনাদের সবসময় এরকম থাকবে, ক্লায়েন্ট যেরকম বলবে সেরকম ক্লায়েন্টের থেকে শুনবেন যে এরকম থাকবে কিনা, দেখলো আপনি বুঝবেন। তারপরে এখানে সিলেক্ট পোস্ট আছে, একটা ক্রিয়েট পোস্ট আছে। যদি আপনার পোস্ট যদি ক্রিয়েট করা না থাকে আপনার ফেসবুক পেজে, তাহলে আপনার ক্রিয়েট পোস্ট দিয়ে ক্রিয়েট করবেন, আর যদি আগে থেকে যদি সিলেক্ট করা থাকে তাহলে সিলেক্ট পোস্ট দিয়ে আপনি সিলেক্ট করে নেবেন। তো এটার একটা সুবিধা আছে ইউজ এজেন্টিভ পোস্টে, এটা যদি আপনি করেন তাহলে আপনার ফেসবুক যে পোস্ট থাকে ওই পোস্টে ফেসবুক পেজের ইমপ্রেশনগুলো বাড়ে। তো এটা হচ্ছে রেকমেন্ডেড বা এটা সবচেয়ে সুবিধা, আপনারা এটাই করবেন। তো আমাদের মনে করেন আমাদের ফেসবুক পেজে আগে থেকে আমি একটা পোস্ট আগে করে রাখছিলাম দেখানোর জন্য, সে পোস্টটা আমি এখান থেকে সিলেক্ট করবো, পোস্ট আমার আগে থেকে করা আছে। পোস্ট এখন আগে থেকে করা আছে, ক্লায়েন্ট এখন ওই পোস্টের লিঙ্কও আপনি দিতে পারে, বা ওই পোস্টের একটা আইডি নাম্বার থাকে, আইডি নাম্বার থাকে ওটাও দিতে পারে। তো এরকম যদি ক্লায়েন্ট যদি কোনো একটা আইডি নাম্বার দেয় কোনো ভয় পাবে না, আবার ক্লায়েন্টকে আবার ভুল করে তারা ফোন দিয়ে না, একটা নাম্বার দিচ্ছে ফোন দেয়, ফোন কেন জানি ঢোকে না। তো কী জিনিস হলে আমরা এখন সামনের দিকে আরও দেখতে পারবো, এখনই আমরা দেখবো সেই জিনিসটা। আমাদের ইউজ সিলেক্ট পোস্টে আমরা যদি করি, করার পরে এই যে একটা পোস্ট আইডি আছে এখানে দেখতে পাচ্ছেন, এই যে পোস্ট আইডি, এটার 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 পোস্ট আইডি, এগুলো কিন্তু আপনাকে বুঝতে হবে। আমি কিন্তু আজকে ডিটেলস হবে কিন্তু আপনাদের অ্যাডগুলো দেখাচ্ছি। তো এটা হচ্ছে পোস্ট আইডি, এটা হচ্ছে পোস্ট আইডি। এখন মনে করেন ক্লায়েন্ট আপনাকে হচ্ছে পোস্ট আইডিটা আপনাকে দিছে, ক্লায়েন্ট আপনাকে এই পোস্ট আইডিটা আপনাকে দিছে, আপনি ভয় পাবেন না। আবার মনে করেন এটা একটা নাম্বার, এটা মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে পোস্ট আইডি, তুমি আমার এই পোস্ট আইডিটা একটা চালাই দাও, সেটা পোস্ট না দিলে পোস্ট আইডি দিতে পারে। তখন আপনি এখানে কি করবেন, যে ধরনের ফেসবুক পেজ তোমার অনেকগুলো পেজ আছে, অনেকগুলো পোস্ট করা আছে ফেসবুক, তুমি এখানে অনেকগুলো পোস্ট একটা একটা করে খুঁজবেন, ক্লায়েন্ট আপনার মতো মনে করছে তুমি এই পোস্টটা দাও, আমি এই পোস্টটা বা টাইটেল দিতে পারো, আমাকে টাইটেল দিচ্ছে, আমি টাইটেল থেকে বুঝবেন। তখন আপনি এখানে পোস্ট আছে, ইমেজ আছে, ভিডিও আছে, এখানে যা আছে আপনি এখানে আসবেন, আসার পরে এখানে পোস্ট আইডি এখানে পেস্ট করবেন, পেস্ট করার পরে এখান থেকে আপনি এখানে ইন্টারভিউ দেবেন বা কন্টিনিউ করবেন, এখান থেকে
কন্টিনিউ করার পর দেখেন পোস্ট আইডি যেটা আসছে একদম অটোমেটিক্যালি এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট কি হলো না? এখন মনে করেন যে আমার এটা তো ভুল হয়ে গেছে, এখন আমি কী করবো, অন্য একটা পোস্ট করতে হবে, তাহলে এখানে চেঞ্জ পোস্ট আবার যেরকম, তারপরে এখান থেকে যেটা আছে সেটা এখান থেকে আমরা এখান থেকে বসে এখানে ডিলিট করে দেবেন। এখান থেকে যদি কোনো পোস্ট হয় এখান থেকে নিতে পারবেন, দুটো কথা আবার খুঁজে পাচ্ছেন, তাহলে এখান থেকে আপনি এখানে সিলেক্ট করলেন, এখান থেকে কন্টিনিউ করলেন, ওকে, কাজ ওকে। তাহলে এখানে কিন্তু থাকলো। থাকার পরে এখানে আর একটা আমরা চেঞ্জ পোস্টে আমরা ক্লিক করি। চেঞ্জ পোস্টে ক্লিক করার পরে এখানে দেখুন এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে, এখানে দেখেন এখানে আর একটা অপশন আছে, আমি এটা কেটে দিই। এই যে এখানে দেখেন একটা অপশন আছে, এখানে কেটে দিই, এখানে দেখায়। তা আমরা যদি এই জিনিসগুলো কি জিনিস সেটা এটা কেউ আপনাদের দেখাবো না, জিনিসটা আমি বুঝি। এই যে একটা ফেসবুক পেজ আমি যদি এখান থেকে সিলেক্ট করি, এটা কিন্তু এয়ারটা নাম করতে দিচ্ছে না, এখানে দেখেন কেন করতে দিচ্ছে না? ফেসবুকের একটা ফিড আছে, কোনো কিছু ফেসবুকে কিন্তু সাইজ আছে। আমরা যখন আমরা এটা সিলেক্ট করে নেই, এগুলো কেন দিচ্ছে না, এগুলো কেন দিচ্ছে না এখান থেকে, এটা কিন্তু অ্যাড রান করতে দেবে, আমরা এটা রান করতে দেবে, এটা কিন্তু অ্যাড রান করতে দেবে না। কেন রান করতে দেবে না? আর কিছু রেকমেন্ডেড যেগুলো ছিল এগুলো কিন্তু ফেসবুকে যে একটা পোস্ট ফিডের মধ্যে একটা সাইজ আছে কিন্তু ইমেজে, সেই জিনিসটা কিন্তু এখানে দেখাবে না। আমরা যদি এটা যদি এখানে সিলেক্ট করি, এটা যদি আমরা পোস্টটা যদি সিলেক্ট করি, এখান থেকে সিলেক্ট করে আমরা এখানে কন্টিনিউ করি, কন্টিনিউ করার পরে এখানে দেখা যাবে কি, আমার নিচের দিকে আসি, অ্যাড প্রিভিউটা দেখি, এখান থেকে অ্যাড প্রিভিউ থেকে আমরা দেখি এই যে এরকম দেখা যাচ্ছে। আমার প্লেসমেন্টটা আমাদের চাই, নিচের দিকে আমরা দেখি প্লেসমেন্টটা আমাদের হয়ে গেল। আচ্ছা আমাদের প্লেসমেন্টটা এখানে, আচ্ছা এখানে একটা জিনিস আমরা এখানে ক্লিক করি, আচ্ছা এখানে দেখাচ্ছে না, আচ্ছা প্লেসমেন্ট, যে প্লেসমেন্ট এখানে পাইছি 12টা প্লেসমেন্ট। তো 12টা প্লেসমেন্টের কিন্তু এক একটা প্লেসমেন্টের এক এক ধরনের সাইজ আছে, কিন্তু ফেসবুক ফিডের মধ্যে এক ধরনের সাইজ, সব কিছুর সাইজ। তো এখন কোনো একটা জায়গার সমস্যা রয়েছে এই জায়গার, যেটা ওই জায়গার মধ্যে প্লেসমেন্টের মধ্যে দেখাবে না, মানে ওই প্লেসমেন্টের মধ্যে সাইজ মনে করেন যেটা আছে ওই সাইজের মধ্যে কিন্তু দেখাবে না। তখন কী করতে হবে, ওই এর মধ্যে দেখাবে না। তো ক্লায়েন্ট এরকম বলতে পারে যে আমার তো অ্যাড চলতেছে, আমার মেসেঞ্জারে ফেসবুক পেজের মধ্যে চলতেছে কিন্তু ইনস্টাগ্রামের মধ্যে চলতেছে না, কারণ পোস্টের যে তার ইমেজ বা একটা ভিডিও যে একটা রেকমেন্ডেড যে সাইজ ছিল, সেই সাইজটা ওই জায়গা থেকে কোনো একটা সমস্যার কারণে ওই প্লেসমেন্টে বা ওই অ্যাসেটের মাধ্যমে দেখাবে না, অন্যান্য জায়গায় দেখাবে কিন্তু ওই অ্যাসেটের মধ্যে দেখাবে না, কারণ আমার নিয়মটা সে পার করছে। তো আমরা এখান থেকে আবার যাই, যাওয়ার পর আমি চেঞ্জ পোস্টে যাই, চেঞ্জ পোস্টে আমরা এটা সিলেক্ট করি, এটা কিন্তু কোনো সমস্যা হয় না, কিন্তু এটা সব জায়গায় দেখাবে, কোনো সমস্যা নেই, দুটো সমস্যা আছে, ওখানে কিন্তু 12টা প্লেসমেন্টের মধ্যে দেখাবে। আচ্ছা তা আমরা আমাদের ওখানে সিলেক্ট করে দিলাম। আর ক্রিয়েট পোস্ট থেকে আমরা কিন্তু ক্রিয়েট করতে পারি, এই সেম পোস্টটা আমরা কিন্তু ক্রিয়েট করে করতে পারি, যখন দেখা যাবে অ্যাডটা তখন অ্যাডের মেয়াদ শেষ হবে কিন্তু পোস্টটা আবার ফেসবুকে থেকে যাবে। তারপর হচ্ছে কল টু অ্যাকশন। তো কল টু অ্যাকশন জিনিসটা কি সেটা আমাদের এখন বুঝতে হবে। কল টু অ্যাকশন হচ্ছে আমরা আমাদের চাহিদা দেখি আমরা কীভাবে যে অডিয়েন্সটা বা ট্রাফিকটা আসবে আমরা তার সাথে আমরা কীভাবে কনভারসেশন বা কথাবার্তা বলবো। তার কল টু অ্যাকশন আমরা ওখানে আমরা সিলেক্ট করছিলাম মেসেজের মাধ্যমে, তো এখানে মেসেজটা এখানে সিলেক্ট করা আছে, সেন্ড মেসেজটা এখানে সিলেক্ট করা আছে, ওই জন্য এখান থেকে চেঞ্জ করা যাচ্ছে না। তারপর এখানে আছে এডিট প্লেসমেন্ট। তো প্লেসমেন্টটা এখানে কী জিনিস সেটা আমাদের এখন দেখতে হবে। এই যে দেখেন একটা সাইজ আছে কিন্তু এডিট, ফেসবুক ফিডের মধ্যে এত দেখাবে রেকমেন্ডে 12টা প্লেসমেন্টের মধ্যে স্কোয়ার 1:1। তবে স্টোরিজের মধ্যে 4টা স্টোরি 4টা জায়গা দেখাবে, ফেসবুক স্টোরি মেসেঞ্জারে যেগুলো আছে ফেসবুকের মধ্যে দেখাবে। আর ফুল স্ক্রিন এটা 9:16 এটা দেখাবে। আর সার্চ রেজাল্ট যখন কেউ সার্চ করবে তখন 1:, হরিজেন্টাল এটা দেখাবে, মানে তিনটা ক্ষেত্রে যদি সব জায়গায় দেখাবে, এখানে সবগুলো কিন্তু এখানে দেখাচ্ছে সাইজ, প্রত্যেকটা জায়গায় দেখাবে, প্রত্যেকটা জায়গায় দেখা নেই, একটা কিন্তু কোনো সমস্যা নেই, প্রত্যেকটা জায়গায় দেখাবে, এটাতে কোনো সমস্যা নেই। যখন ওখানে যখন ছিল কিন্তু ওখানে কিন্তু কোনো কোনো জায়গায় যখন যে রেকমেন্ডে যখন পিক্সেলগুলো যখন মিলতো না, ফটো সাইজ যখন মিলতো না, তখন যার কারণে ওটা দেখাচ্ছিল না। আচ্ছা এখানে তাহলে আমরা এডিট করতে পারি, তো আমরা যেরকম আছে ওরকম ডিফল্ট হিসেবে রাখার পর আমরা নিচের দিকে দিই। তারপর এখানে আছে অ্যাডভান্টেজ ক্রিয়েটিভ, তো যেরকম আছে ওই রকম আমরা এখানে রাখতে যাচ্ছি, যেরকম আছে ওরকম। তারপর এখানে আছে মেসেজ টেমপ্লেট। তো মেসেজ টেমপ্লেটটা কী জিনিস সেটা আমাদের এখন বুঝতে হবে। তো মেসেজ টেমপ্লেটটা এখানে আমাদের এখানে ইউজ এক্সেন্টিং যেটা আছে ওটা যেরকম আছে আমরা আগে যদি ইউজ করে থাকি তাহলে ওই রকম আমরা নিতে পারি, আর আমরা তাহলে এখানে ক্রিয়েট নিউ নতুন করে নিতে পারি। এখন আমরা এখানে ক্রিয়েট নিউটা যদি আমরা এখানে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে নিচের দিকে আসি, এখানে যে প্রিভিউ মেসেজার কীরকম আসবে, মেসেজারে আসার পরে এখানে দেখেন নিচের দিকে অনেকগুলো অপশন চলে আসছে এরকম। কেউ যদি আমার কাছে মেসেজে কেউ যদি ওই মেসেজের ট্রাফিক যখন মেসেজে ক্লিক করবো তখন এখানে অনেকগুলো অপশন চলে আসবে এখানে আমার কাছে এরকম। তা আমরা এখানে
যদি এখান থেকে যেগুলো আছে এখান থেকে আমরা এখান থেকে উপরটা চেঞ্জ করে দেয় তাহলে কিন্তু এটা চেঞ্জ হবে। যেরকম আছে যে যার নাম থাকবে অটোমেটিক তার নাম, এখানে যার যে মেসেজটা করবে তার নাম, তারপরে লেট মি আই ক্যান হেল্প ইউ, যার নাম এখানে যদি সাকিব থাকে সাকিব, এখানে যদি তামিম থাকে তামিম, যা হবে ঠিক এরকম এরকম অটোমেটিক নাম থাকবে। তারপর আমরা যদি চাচ্ছি কোনো কিছু সে প্রশ্ন করবে আর নিজের প্রশ্ন নিজে উত্তর দেবে। তো এখন এখানে যদি কোশ্চেন আনসার ঠিক করলে আর্টস কোশ্চেন, এখানে যদি থাকে এখানে কোশ্চেন 1 আছে, এখান থেকে কিন্তু সেখান থেকে এখানে করতে হবে। এখানে আমরা এখান থেকে যদি এটা যদি ডিলিট করে দিই, মনে করেন ভাই এখানে যদি মনে করেন এখানে কেউ দিলে মনে করেন আসসালামু আলাইকুম, মনে করেন দিলে এখানে আসসালামু আলাইকুম অপশনাল। আমি যদি এখান থেকে অটোমেটিক মেসেজ রেসপন্স, কেউ যদি আপনাকে বলে যে আসসালামু আলাইকুম, আপনি এখানে দিলেন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম দিলেন। কেউ যদি এখানে আসসালামু আলাইকুম যদি এখানে সিলেক্ট করে তাহলে আপনি অটোমেটিক একটা ওয়ালাইকুম সালাম দিল। দ্বিতীয় অপশন এভাবে যদি থাকে আপনি এখান থেকে কী রকম মনে করেন ভাই কোসপিরি কত, ভাই কোসপি কত টাকা, যেরকম আছে মনে করেন আমি এখানে দিলাম 6100 টাকা টাকা দিলেন এখানে। 3 নম্বরে এখানে আরো অনেক কিছু যদি প্রশ্ন থাকে এরকম যে প্রশ্ন নিজের নিজে প্রকাশ আসতেছেন আবার নিজে উত্তর দিচ্ছেন। আবার যদি নতুন করে এখানে তাহলে এয়ার টু কোশ্চেন এখানে যদি ক্লিক করেন নতুন আবার এখানে প্রবেশ করে অংশ নতুন আরো সাইড এয়ার টু কোশ্চেন এখানে আপনাকে আপনি সেভ করে দিলেন। এইটা এখানে কোশ্চেন 4টা যাচ্ছে না, আমি দিই কোশ্চেন 3টা সেটা সরাই দিই, তারপর আমি এখান থেকে সেভ করে দিই, তারপর আপনি সেভ হবে। তারপর চাচ্ছি না, আচ্ছা আমরা সেভ করে দিই, সেভ করার পরে এরকম থাকতেছে, কেউ যদি থাকে এরকম কিন্তু দেখাবে মেসেঞ্জার। তারপরে এখান থেকে থাকলো আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম সালাম, তারপরে কোসপিরি কত ভাই এরকম কেউ যদি জিজ্ঞাসা করে বারবার কিন্তু বলতে হচ্ছে না। অনেকে বলতে পারে ভাই কোসপিরি কত, ভাই কী কী শিখাবেন আপনি, বা এরকম দেখা যায় ভাই আপনি কী কী কাজ শিখান, তো আমি ডিজিটাল মার্কেটিং এসিও যেগুলো এগুলো কাজ শিখাই আমি দিতে পারতেছি, তো বারবার কিন্তু আমার বলার প্রয়োজন হচ্ছে না, সে প্রশ্ন করতেছে সাথে সাথে উত্তরগুলো চলে যাচ্ছে। এই জিনিসটা আবার কোন জায়গায় করা যায়, যখন ফেসবুকে বিজনেস ম্যানেজারে করা যায়। ফেসবুক বিজনেস ম্যানেজারে কিন্তু অটোমেটিক কিন্তু এসএমএস মেসেজগুলো কিন্তু সিলেক্ট করা যায়। একটা আমরা প্রশ্ন করলাম, প্রশ্নের উত্তর দিলাম, কেউ যদি প্রশ্ন করে সাথে সাথে আবার অটোমেটিক সাথে সাথে রেসপন্স করে একটা ব্যাক যায়। তো সেম জিনিস সেমভাবে সেট আপ করা যায়, দুইভাবে সেট আপ করা যায়। তারপরে এখানে আসার পরে অ্যাড প্রিভিউ অ্যাড কীরকম দেখাবে এটা, আর ডেস্টিনেশন অ্যাড কীরকম ডেস্টিনেশন কোথায় আমরা নিতে যাচ্ছি সেটা কিন্তু আমরা দেখাবে। এই যে ডেস্টিনেশন আসসালামু আলাইকুম, আমি মেসেঞ্জারে নিচ্ছি, এখানে মেসেঞ্জারে কিন্তু দেখাবে, যতগুলো আমরা দিলাম ওইভাবে কিন্তু দেখাবে। ডেস্টিনেশন আমরা কোথায় নিতে যাচ্ছি সেখানে দেখাবে, আর অ্যাডটা কীভাবে সেটা এখান থেকে দেখাবে। তারপরে কয়টা প্লেসমেন্টে দেখাবে, আমরা 12টা প্লেসমেন্ট সিলেক্ট করছি, 12টা প্লেসমেন্টে দেখাবে এখান থেকে। 12টা প্লেসমেন্টের মধ্যে দেখেন এখানে এখানে আছে 12টা প্লেসমেন্ট, এখানে কিন্তু দেখাবে 12 প্লেসমেন্ট, এখানে নিচের দিকে দেখাবে, দেখেন এই যে দেখাচ্ছে স্পন্সর এরকম দেখাবে। এখানে মেসেঞ্জার ইনস্টাগ্রাম এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করা আছে, ওটা মেসেঞ্জারে আসবে। তারপর এখানে ইনস্টাগ্রামে গেলে এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করা আছে, কারণ ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপ করছি কানেক্ট করে না হয় না, যেহেতু হোয়াটসঅ্যাপটা আছে এখান থেকে ওটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ করবে। তারপর এখানে সব আছে যেগুলো মেসেজ করবে এখান থেকে এক একটা ভাবে এক রকম করে দেখাবে। প্রত্যেকটা ক্ষেত্রে এখানে প্রোফাইল ফিডের ফেসবুক প্রোফাইল ফিডে কীরকম দেখাবে, একটু এখানে নেট সমস্যার কারণে আসতেছে না। কেউ যদি ফেসবুক প্রোফাইল আমাকে কেউ যদি আমার প্রোফাইলটা যদি ভিজিট করে তারা এরকম দেখাবে, মানে এরকম এরকম করে সে কিন্তু এখানে দিতে পারবে। ইনস্টাগ্রামে কীরকম দিতে হবে এরকম দেখার পরে এখান থেকে যেরকম আছে ওয়েবসাইট এগুলো আমরা পরবর্তীতে দেখবো। যেরকম আছে এখান থেকে দেখার পরে আমরা যদি এখান থেকে পাবলিশ করি তাহলে আমাদের একটা কিছুক্ষণ পরে ফেসবুক আমাদের একটা টার্গেট করবে। সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ফেসবুকটা আমার কিছুক্ষণের মধ্যে আমাদের অনুমতি দিলে আমরা এখান থেকে আমাদের অ্যাডটা চলবে। তো আশা করি ফেসবুক অ্যাডের A to Z বিস্তারিত বুঝতে পেরেছেন। তো নেক্সট ক্লাসে আমরা দেখবো ফেসবুক হচ্ছে লিড কালেক্ট করে কীভাবে, এবং আমরা পরবর্তীতে আরও কয়েকটি ক্লাস করবো ফেসবুক অ্যাড নিয়ে। তো ঠিক আছে, ভালো থাকবেন, দেখা হবে আগামী নেক্সট ক্লাসে। আসসালামু আলাইকুম।